ওকে। সো আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর বেসিক এবং মার্কেটিং বেসিক দেখেছি। সো ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল অ্যানালগ মার্কেটিং এই দুইটার মধ্যে পার্থক্য দেখেছি, কেন আমার ডিজিটাল মার্কেটিং এ সুইচ করা উচিত এবং এখনই কেন আমার ডিজিটাল মার্কেটিং এ সুইচ করতে হবে, আদারওয়াইজ আমার কি লাভ লোকসান হবে, সব মিলে আমরা একটা কমপ্লিট আইডিয়া পেয়েছি, রাইট? সো আজকে আজকেটাও টোটালি ধরেন আমাদের ফান্ডামেন্টাল ক্লাসে যাবে। আমাদের বেশ কিছু ক্লাস ফান্ডামেন্টাল হবে এবং থিওরিটিক্যাল হবে। শুধু এইটা না, আমি থিওরিটিক্যাল বেশি ক্লাস নেই প্র্যাকটিক্যালের চাইতে, এবং আমার ক্লাস ডিউরেশনে প্র্যাকটিক্যাল সেশনের চাইতে থিওরিটিক্যাল সেশন থাকবে সবচেয়ে বেশি। কারণ কথাবার্তা আপনাকে যা যা বোঝানো দরকার সব তো থিওরিটিক্যালি বোঝাইতে হবে, প্র্যাকটিক্যালি তো জাস্ট আমি দেখাই দিব, আপনি ওখানে করেন, এখানে করেন, ওখানে একটা ক্লিক মারেন, এখানে ক্লিক মারেন, সাবমিট করেন, কাহিনী শেষ। বুঝেন নাই ব্যাপারটা? জি ভাইয়া। সব কথাবার্তা সব ইম্পর্টেন্ট সবকিছু থাকবে কোথায়? থিওরিটিক্যালে। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, আমরা থিওরিটিক্যাল ক্লাস নিতে পারি না। মানে আপনার আর কি, আমরা হচ্ছে বেশি কতক্ষণ সহ্য করতে পারি না, তাই না? এই কাজ দেখায় না কেন, কাজ দেখায় না কেন, খালি বক বক করে। রাইট। আচ্ছা। সো সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, দেখবেন একটা একটা মাস্টার পিস কোর্স হতে যাচ্ছে। আপনি যদি ফোকাস করেন ইনশাল্লাহ আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন, আপনি যদি ডেডিকেশন দিয়ে কাজ করেন। ভাই শর্ট টাইমে সাকসেস বলতে কিচ্ছু নেই, বিশেষ করে ফ্রিল্যান্সিং টাকার কোনো খনি না। আপনি শর্ট টাইমে সাকসেস হতে পারবেন না, আদারওয়াইজ কোনোভাবেই না, সম্ভব না। মোটামুটি 1 বছর সময় নিতে হবে, এটা হচ্ছে বাস্তব সত্য। ইভেন আমি, আমাকে যতজন ইনবক্স করেছেন আপনাদের মধ্যে, আমি কখনো কাউকে ফোর্স করি নাই বা হচ্ছে কাউকে কোনো কিছু লোভও দেখাই নাই, ভাইয়া এতদিনের মধ্যে হয়ে যাবে, ডেফিনেটলি নট। আমি কখনো বলি না। যদি বলতাম প্রচুর স্টুডেন্ট পাইতাম, কারণ আমাকে ইনবক্স করলে বলেছি 1 বছর যদি সময় দেন ভালো কিছু হবে। সো ডেফিনেটলি ভাইয়া আপনি আপনি চেষ্টা করলে পারবেন। জি জি। বলছি, ভাইয়া আপনি কত সাল থেকে ফ্রিল্যান্সিং করতেছেন? আমি জি। ধরেন যে 5 বছর প্লাস, এবার হিসাব করেন আপনি। অনেক আগে থেকে। হ্যাঁ। এখন কথা হচ্ছে সেশন ভাই, যেটা বলতেছিলাম যে শর্ট টাইম সাকসেস, শর্ট টাইম কোটিপতি, এইভাবে ফ্রিল্যান্সিং এ আসার চিন্তা ভাবনা আপনারা যারা করেছেন আপাতত এখন বাদ দেন। আহ বাস্তবিক চিন্তা ভাবনা করেন, ফোকাস করেন, পরিশ্রম করার মন মানসিকতা থাকা রেডি করেন। আপনার মাইন্ডসেট আপনাকে হচ্ছে লং টাইম নিয়ে যাবে। আপনি যদি মাইন্ডসেট করেন আপনি 2-1 মাসের জন্য সময় আসছেন অ্যান্ড দেন এইটার মধ্যে থেকে আমি ভালো কিছু একটা করে ফেলবো উড়ে ধুরা, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আপনার মাইন্ডসেট এখনই চেঞ্জ করুন, কেবল আমাদের 2টা ক্লাস গেছে, সমস্যা নেই, আপনার মাইন্ডসেট চেঞ্জ করুন, চেঞ্জ করুন। আপনার মাইন্ডসেটটা এমন হবে, আমি কিছু শিখবো, আমি কিছু, এটা একটা স্কিল, আমি একটা স্কিল শিখবো যে স্কিলের চাহিদা ডিমান্ড আছে, মার্কেটে আছে। পাশাপাশি আমার যদি আরেকটা ইংলিশ, ইংলিশটা আমি যদি একটু ভালো জানি, ভালো বুঝি, ভালো বলতে পারি, এই ইংলিশটা আমাকে এই স্কিলে আরেকটু সবার থেকে ডিফারেন্ট করে রাখবে, সবার থেকে একটু এগিয়ে রাখবে। সো ডেফিনেটলি পাশাপাশি ওই স্কিলটাও গেইন করেন, অন্যদিকে সময় ব্যয় না করে আপাতত ইংলিশ স্কিলটা গেইন করেন, মোটামুটি টুকটাক লেভেলে যেন কথাবার্তা বলতে পারেন লিস্ট। ওকে, দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ, লেগে থাকেন, লেগে থাকার বিকল্প নাই। আচ্ছা। সো আমরা হচ্ছে ডিরেক্ট এখন কথাই চলে যাই। তো আমরা দেখেছি, সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা বুঝেছি যে অ্যানালগ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যাই বলি প্রমোশন, সব মিলিয়ে আমাদের কাছে বেস্ট অপশন হচ্ছে কোনটা? অ্যানালগ নাকি ডিজিটাল? ডিজিটাল। অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং। সো আমরা চলে আসছি ডিজিটাল মার্কেটিং এ। হ্যাঁ। এখন ডিজিটাল মার্কেটিং এর কয়টা, ডিজিটাল মার্কেটিংটাকে আপনারা কিভাবে দেখেন? আপনারা, অনেকে ফ্রিল্যান্সিং বলতে ডিজিটাল মার্কেটিং বুঝে, বিষয়টা এরকম না। ডিজিটাল মার্কেটিং একটা, ডিজিটাল মার্কেটিং মানে ফ্রিল্যান্সিং বিষয়টা এরকম না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মার্কেটিং ডিজিটাল করা। মার্কেটিংটা হচ্ছে একটা স্কিল, একটা স্কিল। আর আমি এটাকে সবসময় বিবেচনা করি ইটস অ্যান ইন্ডাস্ট্রি। এটা একটা ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রি কি ছোট হয় না বড় হয়? না বড়। ভাই, বড় হয়। একটা বিশাল ইন্ডাস্ট্রি ভাই, বিশাল, বেশ বড় সড়ো একটা ইন্ডাস্ট্রি। সো এইটার বিশাল একটা ইন্ডাস্ট্রি, আমরা এটাকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি বলি পার্সোনালি এটাকে। কে কি বলে আই ডোন্ট নো, বাট আমি সবসময় এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচনা করি।
এটা একটা डायरी होगा देखो। ইন্ডাস্ট্রি ভাই, এইটাতে হচ্ছে মানে ইন্ডাস্ট্রি বলার কারণ আছে, একটু পরেই डायरी সেটা है আমি जो है देखो। ক্লিয়ার করছি, হ্যাঁ। একটু नहीं वो কথা मोटा डायरी है। একটু কথা বলেন না প্লিজ। ডিজিটাল মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, কেন ইন্ডাস্ট্রি বলি, এইটাতে অনেকগুলা সাব ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলা সাব ইন্ডাস্ট্রি আছে। সেই সাব ইন্ডাস্ট্রির মধ্যে আবার অনেকগুলা মাইক্রো ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলা মাইক্রো ইন্ডাস্ট্রি আছে। সো আমরা এখন ডিটেলসে বুঝবো, যারা হচ্ছে ফেসবুকে বুস্টিং করতে পারলেই নিজেকে পৃথিবীতে সবচেয়ে অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার হিসেবে আবিষ্কার করে। नीचे देखो। ফেসবুক পেজ বাটনের বুস্ট পোস্টে ক্লিক করতে পারলে, মানে ফেসবুক পেজে একটা পোস্টের নিচে বুস্ট পোস্ট থাকে, ওই বুস্ট পোস্টে ক্লিক नीचे করতেই होगा। পারলে যে ব্যক্তি নিজেকে, এ ভাই একটু কথা কম বলেন, হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাদের শব্দগুলা। ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে যে আবিষ্কার করে বুস্ট বাটনে ক্লিক করতে পারলে আপনারা আজকে বুঝবেন যে তারা আসলে আদৌ কি ডিজিটাল মার্কেটার নাকি অন্য কিছু। তো দেখবেন। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিংকে ইন্ডাস্ট্রি বলার কারণ হচ্ছে একটাই, বলছিলাম একটু আগে, এইটা ভাই একটা বড় বিশাল একটা ইন্ডাস্ট্রি, মানে এটা এত বড় একটা সেক্টর, এত বড় একটা স্কিল, আপনি শিখতে শিখতে মনে হয় শেষ হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, কিন্তু এটা শেখা শেষ হবে না। এটা শেখা শেষ হবে না, সত্যি বলতে আমি নিজেও এখনো শেষ করতে পারি নাই, এটার শেষ প্রান্তে এখন অবধি পৌঁছাতে পারি নাই, তবে কন্টিনিউয়াসলি লার্নিং করি। আমি প্রতিনিয়তই শিখছি, প্রত্যেক দিন শিখছি, প্রতিদিনই শিখছি। এমন কোনো দিন নাই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি শিখছি না, কন্টিনিউয়াস শিখে যাচ্ছি সেই শুরু থেকে এখন অবধি। কিন্তু এটার এখনো গোড়া, এখনো এটার মূল কোথায় সেটা খুঁজে পাই নাই। শিখতে থাকেন, শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। যত শিখবেন তত নলেজ বাড়বে, তত আপনি ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন, কারণ আপনি তত বেশি এক্সপার্ট হবেন, তত বেশি এক্সপার্ট হবেন। ওকে, একটু আমাকে এক মিনিট সময় দিবেন, আমি আচ্ছা। সো যেটা বলতেছিলাম, তাহলে এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। সো এখন আমরা আসলে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিকে, এই যে বললাম এত বড় একটা সেক্টর, এতদিন ধরে আসলে কুল কিনারা পাচ্ছি না শিখতে শিখতে, তাহলে দেখি আমরা একটু ডিপ ডাইভ করি যে আসলে ডিজিটাল মার্কেটিং এটাকে কেন ইন্ডাস্ট্রি বলা হচ্ছে এবং এটা কত বড়, একটু ডাইভ করি, রাইট? জি। কি কি বলেন, মুভ করা যায়? ঠিক আছে। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে প্রথমত আমরা যেটা দেখতে পাই এবং কমন, সবার আমাদের সবার হাতে থাকে এবং আমরা সবাই এটা ব্যবহার করি, যেটা হচ্ছে সেটা কি বলেন তো, সোশ্যাল মিডিয়া, মিডিয়া। হ্যাঁ। রাইট? এই সোশ্যাল মিডিয়া আমরা সবাই ইউজ করি, এন্ড এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু মার্কেটিং করার একটা অপশন আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে কি, সোশ্যাল মিডিয়া भाई स्क्रीन देखा जाए ना। দেখা যায় না, কি না বলেন? না জি দেখা ভাই, যাচ্ছে। দেখা যাইতেছে, দেখা দেখা যাচ্ছে, যাইতেছে। আপনার দেখা মেবি যাচ্ছে। নেট বাফারিং করছে, টিম হ্যাঁ। দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে কি আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এরপরে কি আছে বলেন তো, সার্চ অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এগুলা কি, এগুলা, এটা জাস্ট, এটা একটা ইন্ডাস্ট্রি, এইগুলা এক একটা সাব ইন্ডাস্ট্রি। আমি যেগুলো লিখছি এগুলা এক একটা সাব ইন্ডাস্ট্রি, বুঝতে পেরেছেন? জি। मॉम আচ্ছা, अब इनका से তারপর सेमोस लगा ना। ভাই মিউট করেন, কতবার বলবো বলেন, কথা ক্লাসে ইন্টারাপ্ট হয়, আমি কিন্তু টপিক হারাই ফেলবো, যদি টপিক হারাই ফেলে আবার রিস্টার্ট করতে একটু সময় লাগবে, বুঝছেন? কথা বলার একটা ফ্লো থাকে, হ্যাঁ। ভাইয়া, আচ্ছা যারা কথা বলে মিউট করে রাখলে ভালো হতো। ভাই, এখানে তো সবাই বাচ্চা বলতে তো কেউ নাই, আমরা না আমরা না, মানে ব্যক্তিগতভাবে মিউট করে না রাখলে ভাইয়া তাহলে মিউট কথা করেন বলে। না, তাহলে আমাদের অনেক সময় কথা আপনারা বলতে প্রশ্ন ইন্টারাকশন করতে করতে হয়। পারবেন না, প্রশ্ন হ্যাঁ করতে আমরা পারবেন না, ইন্টারাকশন না। আমরা করতে না হয়। ভাইয়া, যারা কথা বলে ব্যক্তিগতভাবে মিউট করে রাখে আর কি। ও, সেটাই বললাম, ওরা নিজেরা আপনারা যদি নিজেরা মিউট করে কথা বলেন সমস্যা নাই। আচ্ছা, ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে,
এরপরে আমরা যদি ধরি অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে না ভাইয়া? অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সারটা আছে না ভাইয়া? ওয়েট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাকে আবার হচ্ছে, হ্যাঁ ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি বলতে পারেন, ইনফ্লুয়েন্সার। এটা ওয়ান কাইন্ড অফ, যদি বলি আমরা এই ভাইয়া জিনিসটা, ইনফ্লুয়েন্সার এটা তো ভাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যেই ঢুকে হ্যাঁ হ্যাঁ যায়। পড়ে যাবে রাইট, এই কথাটাই বলতে চাচ্ছিলাম আর কি, মুখ থেকে টেনে নিয়ে বলে দিয়েছেন, ইটস ওকে, সমস্যা নাই। এটাই বলতে চাচ্ছিলাম, কারণ আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে জি তাদেরকে, জি তারাই মার্কেটিং করে যারা সোশ্যাল মিডিয়াতে পপুলার, যাদের সোশ্যাল হুম। মিডিয়াতে একটা ফ্যান জি বেজ আছে, এইটাই। হুম, এইটা ইনফ্লুয়েন্সার আপনি তো হতে পারেন, এটাও মার্কেটিং একটা পার্ট, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে আহ ভাই মার্কেটিং এ তো শেষ নাই, এখানে লিখতে 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 কন্টেন্ট লিখতে মার্কেটিং হবে অনেকগুলা, ভাইয়া? কন্টেন্ট অনেকগুলা লিখতে লিখতে শেষ হবে না, বুঝছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং, এটা নিয়ে আমার একটা কথা আছে, মানে ধরতে গেলে আধা ঘন্টার একটা লেকচার আছে শুধু এটা নিয়ে, যদি বলি ইন ডিটেলস আপনারা যদি শুনেন তাহলে অবশ্যই, তাহলে অবশ্যই আপনার শুনবো ভাই। সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে আপনার এটাকে যদি আপনি আরো ডিপ করেন, আরো অনেকগুলো আছে, শেষ নাই এটার, এটার আসলে শেষ নাই। এখানে আপনাকে ধরতে, আপনি বলতে পারেন ইয়েকে, ভাইয়া কন্টেন্ট মার্কেটিং আর কপি রাইটিং কি এক? না না না, একদম না, একদম না। আচ্ছা, সো আপাতত এই কয়েকটা জানেন, এগুলোর বাইরে আমাদের খুব একটা বেশি এখন দরকার হচ্ছে না, আরো যেগুলো আছে সেগুলো আরো আছে, এখনো অনেক কিছু আছে, বাট এগুলা মানে এই মুহূর্তে আমাদের জন্য প্রযোজ্য না, যেহেতু আমরা এখনো বেসিকে আছি, মাত্র শিখছি, আমরা লার্নিং শুরু করলাম কেবল, সো ওইগুলা আমাদের জন্য না। হুম, ওগুলো আমরা পরে। ভাইয়া একটু বলি, ব্লগিংটা কি কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে? ব্লগিং বলবো, হুম। বলবো একটু পরেই, ক্লিয়ার আচ্ছা হয়ে ভাইয়া। যাবেন, সমস্যা নাই। আচ্ছা, ব্লগিংটা কন্টেন্ট মার্কেটিং এর মধ্যে পড়ে না অবশ্য। আচ্ছা, তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির কয়েকটা সাব ইন্ডাস্ট্রি আমি লিখেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, এরপরে আসেন, এই যে এত বড় বড়, এগুলা কিন্তু শুধু সাব ইন্ডাস্ট্রি না, এই প্রত্যেকটা সাব ইন্ডাস্ট্রির একটা একটা করে আবার একটা না, মানে অনেকগুলা মাইক্রো ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলা মাইক্রো ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে বলেন তো? ফেসবুক, ইনস্টাগ্রাম। ফেসবুক, ইউটিউব। রাইট, ফেসবুক আছে না, হুম। নাকি নাই? ফেসবুক, আমাদের ফেসবুক, সকাল বিকাল ইনস্টাগ্রাম। যেটা লাগে, ফেসবুক মার্কেটিং, 1 ঘন্টা না 1.5 ঘন্টা, মনে হয় 2 ঘন্টা বন্ধ ইউটিউব আছিল, আর মার্কেটিং। আমাদের নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে নাকি ভাই? হুম। আমাদের ইনস্টাগ্রাম। সবার, সবার নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে গেছে ওই দিন, আপনাদের হয়েছে নাকি? জি যারা ভাইয়া। ভাই রানিং চালাইতেছিল তারা তো সবচেয়ে ভয় ছিল, কারণ হঠাৎ করে লগ আউট হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং, মার্কেটিং, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। ইউটিউব মার্কেটিং। তারপর হচ্ছে আমরা ইউটিউব ধরতে ভাই। পারি ইউটিউব। ইন্টারেস্ট আছে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট। ওয়েট, সব ধরবো সব ধরবো, কাউকে ছাড় দিব না, বাচ্চাবে না একটু শিশু, পোলিও টিকা, হ্যাঁ। ইউটিউব। সবার টুইটার। জনপ্রিয় টিকটক। আচ্ছা, ইউটিউব মার্কেটিং, তারপর আমরা ধরতে পারি লিঙ্কডিন টিকটক মার্কেটিং, মার্কেট। হচ্ছে লিঙ্কডিন মার্কেটিং, লিঙ্কডিন, টুইটারও আছে ভাইয়া। পিন্টারেস্ট, টুইটার বলা যাবে না, ওনার লিঙ্কডিন, নাম এখন এক্স, ওনার নাম কিন্তু এক্স, ও। সো লিঙ্কডিন ওনাকে এখন আর টুইটার বলা যাবে না, হ্যাঁ। হুম। ফেসবুকের নামও তো মেটা। না, মেটা বললে উনি কিন্তু নাম চেঞ্জ করে নাই, তো ফেসবুক তো এখনো ফেসবুকই রাখছে ও, ওর মানে এটা একটা জায়ান্ট কোম্পানি, ফেসবুকের জায়ান্ট কোম্পানি হচ্ছে মেটা, ভাইয়া এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কি মানে পুরাটা পড়ে? এই হ্যাঁ হ্যাঁ,
কোরাটা কি আসে এখানে? পুরো সোশ্যাল মিডিয়া এখানে সবগুলো আপনি দিতে পারবেন। আচ্ছা ভাই, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে পড়বে। বুঝতে পেরেছেন? ঠিক ভাইয়া। লিঙ্কডইন মার্কেটিং, আর একটা হচ্ছে উদাম প্ল্যাটফর্ম। নাম জানেন নাকি আপনারা? শুনছি ভাইয়া, কিন্তু ভালোভাবে পরিচিত না। উদাম প্ল্যাটফর্ম জানেন না? আজকেই শুনলাম। শোনেন নাই এই নামটা কখনো? উম, আমি কয়েকদিন আগে ব্রাউজ করার মধ্যে পাইছিলাম, কিন্তু এটা দেখি নাই ভাইয়া আমি। এই যে এটা আর কি। আহ, টিকটক টিকটক। আহ, আহ, এটাকে বললাম ভাই। আচ্ছা, কেউ মাইন্ড করেন না। না ভাই, অ্যাজ এ ক্লাসের সোশ্যাল ভিতরে মজা মিডিয়া হলে ইউজ খুব করতে ভালো লাগে। পারেন, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ইভেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমার ক্লায়েন্টের বিজনেস যদি দেখি, আমার ক্লায়েন্টের বিজনেস নিশগুলা, আমার ক্লায়েন্টের প্রোডাক্টগুলা 18 থেকে, মানে বিশেষ করে ইয়াংদের জন্য, সেক্ষেত্রে আমি আমার নিজের ক্লায়েন্টকে, আমার এজেন্সির ক্লায়েন্টকে অবশ্যই সাজেস্ট করি, যদি তার দেশে লিগেল থাকে। কারণ টিকটক অ্যাড বা টিকটক মার্কেটিংটা সব দেশে লিগেল না এখন অবধি। আপনি ফ্রিতে করতে পারেন, টিকটক সব দেশে চালাইতে পারবেন, তবে টিকটকের পেইড ভার্সনটা সব জায়গায় চালাইতে পারবেন না। সব দেশে অ্যাভেলেবেল না, বাংলাদেশেও না, এখন অবধি বাংলাদেশে অ্যাভেলেবেল না কিন্তু, হ্যাঁ। সো এজ এ মার্কেটিং প্ল্যাটফর্ম, আমার ওই যে বললাম ক্লায়েন্টের প্রোডাক্ট যদি আমি দেখি যে না, মোটামুটি হচ্ছে ইয়াং জেনারেশনের প্রোডাক্ট নিয়ে ক্লায়েন্ট কাজ করে, সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে এটা সাজেস্ট করতে পারি, করি, মানে সবসময়ই করি। ইভেন আমি এই প্ল্যাটফর্মে হচ্ছে মার্কেটিং করেও মোটামুটি ভালোই লাগে, খারাপ না। কিন্তু এটাতে আসলে গার্বেজে ভরা, এই জন্য আসলে উদাম প্ল্যাটফর্ম বলছি আর কি, নতুন প্ল্যাটফর্ম। এই নাম মনে হয় আপনারা এর আগে কোনোদিন শুনেন নাই, শুনছিলেন? জি না। না ভাই, আজকে এই জন্য শুনে তো রাখছেন। কেউ চিনে নাই। আচ্ছা, সমস্যা নাই। এখানে ইউজার থাকলে হয়তো মানে রাগ করতে পারে, সেই জন্য বললাম, মাইন্ড করার কিচ্ছু নাই। বিকজ ভাই অ্যাজ এ সোশ্যাল মিডিয়া, আমরা কি ফেসবুক চালাচ্ছি না? লিঙ্কডইনও কিন্তু সোশ্যাল মিডিয়া, ইউটিউবও সোশ্যাল মিডিয়া। আপনি ওখানে দেখেন, আহ, বিশেষ করে হচ্ছে ইনস্টাগ্রামটা একটা গার্বেজ। ইনস্টাগ্রামটাও একদম একটা উদাম প্ল্যাটফর্ম, বিকজ অফ কারণ আছে। কারণ ইনস্টাগ্রামকে এই রকম বানাইছে ইন্ডিয়ানরা, বিশেষ করে ইন্ডিয়ার কয়েকজন আছেন এখানে, রাইট? 2-3 জন আছেন মেবি, আছেন না আমাদের ক্লাসে ইন্ডিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। মাইন্ড করেন না। হুম। মার্কেটিং বললাম তো, আমরা জাস্ট অনেক কিছু আসবে ভাই, অনেক কথা আসবে যেগুলো হয়তো লাগতে পারে, বাট শিখতে হলে জানতে হবে। অনেক কথা আসবে মুখ থেকে বেরোবে না লজ্জায়, উম, জানতে হবে, বলতে হবে, বিকজ অফ শিখতে আসছে না, তো লজ্জা থাকলেও বলতে হবে। লজ্জা পেলে আপনি শিখতে পারবেন না, সোজা কথা হচ্ছে এইটা। গার্বেজ বানাইলো এই কারণে, আপনি দেখেন তাদের দেশে কিন্তু, ইন্ডিয়াতে কিন্তু টিকটক কি ব্যান না? হ্যাঁ ভাইয়া, ব্যান আছে। এই টিকটকের বিকল্প হিসেবে তারা কোনটা ব্যবহার করে আপনি বলেন তো? ইনস্টাগ্রাম। তো এই ইনস্টাগ্রাম তেজ। উদাম পাবলিক কি শুধু বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে নাই? জি ভাইয়া। কাছের দেশ তো, ভাই ভাই না, ভাইরা ভাই। হুম। হ্যাঁ ভাইয়া। ওরা ওই প্ল্যাটফর্মটা নষ্ট করে দিছে, ইনস্টাগ্রামটা, আর বাঙালি শুধু নষ্ট করছে টিকটকটা। হুম। আচ্ছা, যাই হোক, তো যা করছে করছে, সমস্যা নাই, বাট মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে এটা ভালো। কেন ভালো? কারণ ওইখানে সব ইয়াং জেনারেশন পাওয়া যায়। তো আপনার ক্লায়েন্ট যদি ইয়াং জেনারেশন, মানে ইয়াংদের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, ইয়াংদেরকে ইয়াংদের যেসব প্রোডাক্ট থাকে আর কি, ওইসব প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার ক্লায়েন্টকে ডেফিনেটলি এই প্ল্যাটফর্মগুলো সাজেস্ট করতে পারেন, বিশেষ করে টিকটক সাজেস্ট করতে পারেন, করতে পারেন। কারণ ওইখানে থাকে কারা? গার্বেজের মধ্যেই তো, ওখানেই থাকে ইয়াংরা আর কি। হুম। ইয়াংদের মধ্যে যাদের হচ্ছে চিন্তা চেতনা নাই, ভবিষ্যৎ পরিকল্পনা নাই, যাদের মধ্যে কমন সেন্সের অভাব, ওই রকম পাবলিক থাকে ওখানে বেশি। কি সব অশ্লীল অঙ্গভঙ্গি মানুষের! ওরা আবার নিজেকে বলে যে রিপ্রেজেন্টার, আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, ওয়ার্ল্ডে তুলে ধরছি। আচ্ছা, ইটস ওকে, এবার আসেন কাজে আসি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো সেম জিনিসটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দুইটা কেন আলাদা হলো? একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফ্রিতে মার্কেটিং করা। কিভাবে? ফ্রিতে মার্কেটিং করা, কমপ্লিটলি ফ্রি, যেখানে সোশ্যাল মিডিয়াকে আপনার একটা টাকা পয়সাও দিতে হবে না।
আপনি যদি ওইভাবে মার্কেটিং করেন তখন সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। অথবা এক কথায় বলতে গেলে অর্গানিক্যালি, অর্গানিক্যালি যখন আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন তখন সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি ধরি উম এইখানে কি হয়ে গেল, এত কেন হবে? হুম, আচ্ছা, আমি না লিখতে চাইছিলাম কিন্তু এখন তো লেখাবেই মনে হচ্ছে। ওকে, আমরা ম্যানুয়ালি লিখি। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেখেন দুইটা পার্ট কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়াতে ফ্রিতে মার্কেটিং করা, ফ্রিতে মার্কেটিং করা। আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মানে ফ্রির বিকল্প কি? পেইড, বিপরীত, বিপরীত বসায় দেন, এই বিপরীত শব্দ, বিপরীত পেইড শব্দ ভার্সন। পড়ছেন না, পেইড হ্যাঁ, ভার্সন, পেইড ভার্সন। পেইড মার্কেটিং করা। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, রাইট? হুম। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে কি কি পড়ে এবার দেখেন। যেই সব প্ল্যাটফর্মে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম ভাই, সোশ্যাল মিডিয়া নামক প্ল্যাটফর্মগুলা এমনি 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 পৃথিবীতে আসে নাই। তারা এত লোকবল, এত লোক জনসংখ্যা দিয়ে, এক্সপার্ট প্রোগ্রামার দিয়ে, আপনার ডেটা ম্যানেজার দিয়ে, তারপর হচ্ছে ওদের সার্ভার ক্রিয়েট করে এত এত পাবলিক বিনা পয়সায় খাটাচ্ছে। মানে আপনাকে আমাকে ফ্রিতে ব্যবহার করতে, ওদের বিনা লাভে, কোনো লাভ জি না ছাড়া। ভাই, বেনিফিট তো অবশ্যই পাচ্ছে, অবশ্যই ফিডব্যাক তো বেনিফিট, সো অবশ্যই পাচ্ছে। ফিডব্যাক তো তাদের আছে। নাহলে ওই ওই যে এতগুলো পাবলিকের বেতন কোথা থেকে দিচ্ছে? হুম। ওরা কেমনে কোম্পানি বিলং করতেছে এত বছর ধরে? সো ডেফিনেটলি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ফ্রি ভার্সন পেইড ভার্সন দুইটাই অ্যাভেলেবল, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ফ্রি পেইড দুইটাই অ্যাভেলেবল। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে টেনে সবাইকে বসাই দেন, কান ধরে টেনে উপর থেকে। ইনস্টা, ইনস্টাগ্রাম, থার্ডে কে আছে ভাই? ইউটিউব। ইউটিউব, আপনারা বাকিটা লাগাই দিবেন আর কি, হ্যাঁ। পিন্টারেস্ট, লিঙ্কডইন, টিকটক। ইন্টারেস্ট, টিকটক, এইগুলা, রাইট? সো এখন আমরা কি সোশ্যাল মিডিয়া বলতে এই কয়টা পাইছি, না পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার অভাব আছে? আপনি এখানে আরো লেখেন, কোনো সমস্যা নাই। যেমন হচ্ছে রেডিট, রাইট? স্ন্যাপচ্যাট, এটা সেটা, আরো কত কি, আরো কত কি। টুইটারও তো আছে। কোয়েরা, তারপর হচ্ছে এক্স, আবার বলে টুইটার। কিউ এই নাম ইউ বলা ও যাবে না তো। আর এ ভাইয়া, বানানটা ইয়ে হলো কিউ ইউ ও আর এ। ইউ, ইউ, ও, রাইট? হ্যাঁ, ওরা, ও ওকে। আর হ্যাঁ, এ। হতে পারে, হতে পারে। আচ্ছা, অভাব আছে নাকি? এইটা ভাই টুইটার বলেন না, এটাকে হুম এক্স বলবেন? হুম ওর হুম। আগে নাম পরিবর্তন করছে, ইলন মাস্ক কিন্তু রাগ করবে এখন যদি টুইটার বলেন। কারণ ওইটা ছিল মার্ক জাকারবার্গের নাম দেওয়া, আর এইটা হচ্ছে ইলন মাস্কের নাম দেওয়া। এখন যেহেতু ইলন মাস্কের সম্পত্তি, ও নিজে যা দিছে তা বলে রাখতে হবে না? হ্যাঁ। জি ভাইয়া। রেডিট, ওরা, আপনি এটাকে ধরতে পারেন সেম এক্স, ধরলাম আমরা। আচ্ছা, অভাব আছে? আর আরো সোশ্যাল মিডিয়ার অভাব আছে নাকি? হোয়াটসঅ্যাপ আছে, হুম। হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা যে ইমোটা ব্যবহার করেন, টেলিগ্রাম, টেলিগ্রাম। টেলিগ্রাম আছে, স্কাইপি আছে। হুম এগুলো জাস্ট চ্যাটিং প্ল্যাটফর্মের কথা বললাম। হুম আপনার এখানে মেসেঞ্জারও যোগ হইতে পারে, যেহেতু ফেসবুক বলে ফেলছি, সো ফেসবুক মেসেঞ্জার দুইটা যেহেতু একসাথে কানেক্টেড, এই জন্য আর বললাম না আর কি। হুম তারপর আপনি এখানে ধরতে পারেন আরো স্ন্যাপচ্যাট আছে, রাইট? হুম। স্ন্যাপচ্যাট, তারপরে আরো কত যে সোশ্যাল মিডিয়া পৃথিবীতে অভাব আছে, অভাব তো নাই। সো এগুলো আপনি জাস্ট এইগুলোর মধ্যে পড়ে, এগুলোর মধ্যেই পড়ে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো এইখানে আমরা এখন তাহলে আমরা জাস্ট এই দুইটা দেখলাম, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এগুলা সবগুলোর পেছনে আপনি জাস্ট অ্যাডভার্টাইজিংটা লাগাই দিবেন, ওকে? অ্যাডভার্টাইজিংটা লাগাই দিবেন, আমি লাগাইলাম আর কি। আচ্ছা,
এরপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখানে একটা জিনিস খেয়াল করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়াতে ফ্রি মার্কেটিং, তাই না? হুম। আর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মানে সোশ্যাল মিডিয়াতে পেইড 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 মেথড। মার্কেটিং, পেইড ভাবে মার্কেটিং, হুম। রাইট? সো হুম। ওইরই প্রেক্ষিতে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে এটাও পেইড। এইটা হবে গুগল সার্চ অ্যাডস। ইঞ্জিন। সো সেম ক্ষেত্রে হচ্ছে আপনি দুইটা জিনিস, সার্চ ইঞ্জিনেরও দুইটা ভার্সন। সার্চ ইঞ্জিন হ্যাঁ গুগল আপনি হ্যাঁ যেটা হ্যাঁ ইউজ করেন, হ্যাঁ হ্যাঁ। সোশ্যাল মিডিয়াগুলো যেহেতু বেনিফিট ছাড়া বিলং করছে না, তার মানে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন সার্চ ইঞ্জিনগুলো বেনিফিট ছাড়া বিলং করবে? হুম, হুম। এই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে পেইড মার্কেটিং করা। সার্চ ইঞ্জিনে পেইড মার্কেটিং করা, কি করা? পেইড পেইড সার্চ পেইড। ইঞ্জিন মার্কেটিং মানে সার্চ ইঞ্জিনে পেইড মার্কেটিং করা। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও আর কি এটা, এসইও, এটা টার্গেট সংক্ষিপ্ত আর কি, অডিয়েন্সদের হ্যাঁ। কাছে আর কি নিয়ে যাওয়া আমাদের ইগুলাকে। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে ফ্রিতে গুগলে র্যাঙ্ক করা, এইটা হুম। হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আমরা একবারে সহজ করে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর মতো করে এক লাইনে বলি, তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে সার্চ ইঞ্জিনের পেইড মার্কেটিংটা, আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে সার্চ ইঞ্জিনের ফ্রি মার্কেটিংটা। ক্লিয়ার? জি এক ভাইয়া। লাইনে যদি বলি, হুম। এসইও, এই যে এস, এইটা ই, এই যে ও, এটা মিলে হচ্ছে এসইও। টোটাল কথা হচ্ছে এসইওর ডেফিনেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে সার্চ ইঞ্জিনের ফ্রি মার্কেটিং মেথড, ফ্রি মার্কেটিং মেথড। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের পেইড মার্কেটিং মেথড। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে একটু লিখে ফেলি কি কি আছে। কমন সার্চ ইঞ্জিন বলেন তো। গুগল সার্চ অ্যাডস। ইঞ্জিন মার্কেটিং যেহেতু, সেক্ষেত্রে গুগল গুগল আগে আগে গুগল সার্চ অ্যাডস। ইঞ্জিনের নাম বলেন, আগে সার্চ ইঞ্জিনের নাম গুগল বলেন। গুগল, তো গুগল সেই অ্যাডস। ক্ষেত্রে গুগলের অ্যাড হবে, রাইট? হুম। গুগল অ্যাডস। ফায়ারফক্স, দেন মজিলা হচ্ছে ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্স কিন্তু ব্রাউজার, ইটস নট ব্রাউজার। এ সার্চ ইঞ্জিন। সরি ইটস সরি। নট এ সার্চ ইঞ্জিন, এটা একটা ব্রাউজার, ওকে? গুগল জি ক্রোম। ভাই। হ্যাঁ, গুগলের আগে কে ছিল মার্কেটে? গুগল ক্রোম। হুম হুম, গুগল ক্রমও একটা ব্রাউজার। মাইক্রোসফটের নাম শুনছিলেন? জি ভাইয়া। বা বিং যেটাকে বলেন, হুম। জি জি জি। মাইক্রোসফট অর বিং, এটা কিন্তু একসময় পৃথিবীতে রাজ করতো। মানে যখন গুগল একে ওঠে নাই, তখন কিন্তু এই মাইক্রোসফট বা বিং, মাইক্রোসফট বা বিং কে কিন্তু পেছনে পেলেই গুগল একে উঠছিল। তার আগে তার মানে মার্কেটে কে লিড করছিল? ভাইয়া বিটমিট কি মাইক্রোসফট। সার্চ ইঞ্জিনে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিটমিট। না 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 না, ওগুলো এক একটা অ্যাপ অ্যাপ, ওটা অ্যাপ, এগুলো সার্চ ইঞ্জিন না। ভাইয়া সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের মধ্যে পার্থক্য কি? সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে সার্চ করলে আপনি সবকিছু পাবেন, সব ডেটা থাকে। আর ব্রাউজার হচ্ছে এই সার্চ ইঞ্জিনগুলো থেকে ডেটা নিয়ে আপনাকে জাস্ট, মানে সার্চ ইট ইজ ইঞ্জিনগুলো একটা তো একটা মিডিয়া এটা। ওয়েবসাইট, হ্যাঁ। সার্চ ইঞ্জিন তো একটা বিশাল ওয়েবসাইট, একটা বিশাল ডেটা সেন্টার। এই সার্চ ইঞ্জিন হচ্ছে একটা বিশাল ডেটা সেন্টার বা ওয়েবসাইটের মতো। আর আপনার ব্রাউজারগুলো হচ্ছে জাস্ট এই সার্চ ইঞ্জিনে ব্রাউজ করার একটা মাধ্যম। বুঝা গেছে? জি জি ভাই ভাইয়া। জি ভাই বুঝছি। বুঝতে পেরেছেন? আপনি ঢাকা জি ভাই। যাবেন বা আপনি হচ্ছে যেখান থেকে যান অথবা বরিশালের লঞ্চে করে যান, এই লঞ্চটা হচ্ছে একটা মাধ্যম আপনাকে ওই পারে নেওয়ার জি জন্য। জি বুঝতে পারছি ভাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি ভাই। তার মানে গুগল ছিল প্রথমত, গুগল এখন ছিল না বর্তমানে মার্কেটে, যেহেতু এক নাম্বার কে আছে সার্চ ইঞ্জিনের মধ্যে? গুগল। গুগল অ্যাডস। দেন হচ্ছে গুগল। তার মাইক্রোসফট। আগে ছিল মাইক্রোসফট বা বিং, তো সেই ক্ষেত্রে মাইক্রোসফট অ্যাডস আমরা লিখতে পারি, রাইট? হুম। আবার মাইক্রোসফটের আগেও একটা ছিল, শুনছেন নাকি? তো হ্যাঁ, ইয়াহু। ইয়াহো, yahoo.com। রাইট? হুম। এইটা একদম প্রথমে, মনে করেন যে এটা খুব ভালো মার্কেট ছিল, মানে যখন যখন থেকে মানুষের সার্চ ইঞ্জিনের ধারণা শুরু, হ্যাঁ, তখন থেকে ইয়াহু ভালো মার্কেট কাঁপাইছে। দেন ইয়াহুকে পেছনে ফেলে মাইক্রোসফট একটু একটু আপডেট নিয়ে আসছে, মানে আরো কিছু আপডেটেড ডেটা নিয়ে আসছে, আপডেটেড ভার্সন নিয়ে আসছে যেটা মানুষ পছন্দ করছে। এরপরে আবার গুগল আসছে থেকে তার চাইতেও বেশি করে আপডেটেড এবং ইজি মেথডে। দেন সেই মাইক্রোসফট এখন অব্দি যুদ্ধ করে যাচ্ছে গুগলকে পেছনে ফেলার জন্য, কিন্তু পারতেছে? জি না। পারছে? পারছে না, তাই না? আচ্ছা, ঠিক আছে।
তার মানে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং বুঝছি তো, ওকে। হুম। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিন গুলা আর মার্কেটিংটা পরে দেখেন। আগে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, সার্চ ইঞ্জিন হচ্ছে মাইক্রোসফট, সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহো। আর বাংলাদেশেরও একটা সার্চ ইঞ্জিন আছে, জানেন নাকি কি নাম? পিপিলিকা। জীবনে কোনোদিন দেখছেন? হ্যাঁ ভাইয়া। জি না। না পড়ছেন? খালি পড়ছেনই? শুনি নাই। জীবনে বইয়ের পাতায় নাম শুনছিলেন, পড়ছিলেন, আর কোনোদিন বাস্তব এটারে দেখতে চেহারা সুরত কিরকম কোনোদিন দেখছিলেন? জি না ভাইয়া। এক ইতিহাসের সেকেন্ডের পাতা জন্য, শোনা যায় না ভাই। এই এক সেকেন্ডের জন্য কেউ এখানকার কেউ ব্যবহার করে দেখছিলেন? জি না ভাই। ভাই দেখবেন কোত্থেকে, ব্যবহার করবেন কোত্থেকে? এটা তো ব্রাউজেবল না, আপনি তো দেখেনই নাই, আপনার কাছে পৌঁছাইতেই পারে নাই তারা, আপনি যে ব্যবহার করবেন কেমনে? ওটা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের একখান সার্চ ইঞ্জিন আছে, নাম তার পিপিলিকা। কিন্তু এখানেই আজব, শেষ। হ্যাঁ, ওইটুকি, ঠিক আছে। তো এইখানের মধ্যে এই দুইটা মোটামুটি এখনো জেগে আছে, কিন্তু এইটা অলরেডি ডেট, অলরেডি। আপনার পূর্বপুরুষরা জিজ্ঞেস করেন তো ইয়াহু ব্যবহার করছে নাকি কখন? করে নাই। বলবে যে আমরা মাইক্রোসফট বা বিং ইউজ করছি, আর আপনি এসে গুগল ব্যবহার করতেছেন। কিন্তু ইয়াহু কেউই দেখে না, ইয়াহু অলরেডি ডেট। এখনকার জেনারেশন তো ইয়াহু নামে যা, ইয়াহু বলতে কিছু জানেই না। ইয়াহু নামে যে একটা সার্চ ইঞ্জিন ছিল, তারা এটাইও জানে না। এটার আগে কে জানতেন? এখন আমি লেখার আগে কয়জন জানতেন? খুব কম মানুষ জানতেন এখানে। এটা সত্য কথা না? জি হ্যাঁ ভাই। ভাই, আমরা ইয়াহু, যেমন আপনার যে গুগল, ইয়াহু সার্চ ইঞ্জিন, ইয়াহু মেইল, ঠিক না? ইয়াহু এটা মেইল হচ্ছে, জানতেন, কিন্তু ইয়াহু যে না, হ্যাঁ ইয়াহু যে একটা সার্চ ইঞ্জিন, এটা কি জানতেন? খুব কম হ্যাঁ মানুষ এটা জানতেন জানতাম ভাইয়া। এখানকারও। হ্যাঁ জানতাম ভাইয়া, এটাতে ব্রাউজও জানতেন, করেছি। এখানে আপনারা যা কয়জন আছেন তার মধ্যে খুব কম মানুষ জানতেন কিন্তু। হুম। So, ওই যে বললাম, আর এখনকার জেনারেশন তো জানেই না ইয়াহু নামে কিছু একটা ছিল। ওটা ইতিহাস। ওই যে আমরা প্রথমেই বলেছিলাম লং লং এগো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা লিখলাম। দেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওই এখান থেকে সার্চ ইঞ্জিন গুলো এখানে কপি করে বসাই দিলেই হবে। সার্চ ইঞ্জিন গুগল, সার্চ ইঞ্জিন মাইক্রোসফট, ইয়াহু নাই, এটা ডেট, এটা চিন্তা করেও লাভ নাই। এই দুইটাই আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে ধরতে পারি, সেটাও গুগল আর হচ্ছে মাইক্রোসফট, এই দুইটা জিনিসকে আমরা ধরতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ইটস এ বিগ বিগ একটা জিনিস সেক্টর। ভাই, আমরা কি ক্রোমকে আনতে পারি না ভাই? না, ক্রোম কেন আসবে ভাই? ক্রোম একটা ব্রাউজার, ব্রাউজার। ও ইয়া। একটা ব্রাউজার আর একটা সার্চ ইঞ্জিন কি সেম? কখনোই সেম না। অবভিয়াসলি নো। ক্রোম হচ্ছে ব্রাউজার যেখান থেকে আপনাকে ইউজেবল করে দিচ্ছে। একটা ব্রাউজার মানে কি? একটা ব্রাউজার মানে যেটা আপনাকে ব্রাউজ করতে সাহায্য করে। একটা মানে মাধ্যম ব্রাউজার, হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ, একটা ব্রাউজার আপনাকে ইন্টারনেটে ব্রাউজ করতে হেল্প করে। আপনার যে তথ্যগুলা খুব দেরিতে এবং হচ্ছে খুঁজে নিতে খুব সময় লাগতো, যেই জিনিসগুলো আপনার অ্যাক্সেসেবল ছিল না সহজে, খুব সহজে কমন ওয়েতে, এই ব্রাউজার কি করছে? সার্চ ইঞ্জিন থেকে সেই ডেটাগুলোকে, সার্চ ইঞ্জিনকে মানে আপনাকে আর সার্চ ইঞ্জিনকে কানেক্ট করাই দিছে, যেটা সেটা হচ্ছে ব্রাউজার। আমার কথা কি বুঝতে পেরেছেন? ভাইয়া আপনি ইয়েস ভাই, ব্রাউজারের থ্যাংক ইউ। মাধ্যমে, ব্রাউজারের মাধ্যমে সার্চ ইঞ্জিনে কানেক্ট হচ্ছেন। আপনার আর সার্চ ইঞ্জিনের মধ্যে, আপনি আর আপনার বন্ধুর মধ্যে যোগাযোগ রক্ষা করছে কে? হয় গ্রামীণ ফোন, না হয় টেলিটক। অ্যাড করে দিছে কেডা? মানে আরো অপারেটর যারা আছে আর কি, তারা, রাইট? আপনি দেশের এই প্রান্ত থেকে কল করছেন বা রাজশাহী বসে ঢাকাতে কল করছেন, দুইজনে কথা বলতেছেন। এই যে আপনারা দুইজন, আপনাদের দুইজনকে কানেক্ট করাই দিছে কে? গ্রামীণ ফোন, বাংলা ও- লিংক, রবি। এই ধরনের কোনো না কোনো সিম সার্ভিস, রাইট? হুম। ইয়া। অপারেটর সার্ভিস। তার মানে ওই অপারেটরই যে মেইন হোতা, রাইট? তা কিন্তু না। আপনার আর তার মধ্যে কানেকশন করার যে একটা মাধ্যম, আপনাকে আর তার সাথে কানেক্ট করার, এইটাই। সো আপনি আর ব্রাউজারকে এইভাবে, আপনার বন্ধু ব্রাউজারকে মনে, এই সার্চ ইঞ্জিনকে মনে করেন আপনার বন্ধু। আপনি আর আপনার বন্ধুকে কানেক্ট যেভাবে করাইছে, যে করাইছে সেটা হচ্ছে ব্রাউজার। এবার কথা বুঝতে পেরেছেন? হুম। জি ভাই, ইয়া। আপনার কথাই, আপনার কথাই, সদরঘাট থেকে আমি জাহাজে উঠে বরিশাল গেলাম,
আমার হ্যাঁ, আমাকে নিয়ে দিয়েছে ওই জাহাজটা যে কি করলো, ওই জাহাজটা আমাকে নিয়ে গেল বরিশালে, নিয়ে গেল ঠিক না? বাস। কিন্তু হ্যাঁ, আমি তো একলা ওই ফেয়ার খরচ আছে। ব্রাউজারটা হুম, ব্রাউজারটা আমাকে সার্চ ইঞ্জিনে অ্যাক্সেস করতে সাহায্য করছে, সাহায্য করে এইটুকুই। এই। আশা করি ক্লিয়ার, আর কোনো প্রবলেম থাকার কথা না ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, সমস্যা নাই। দেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা বলবো, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। যেহেতু এটা মার্কেটিং এর মধ্যেই আসে, তার মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। এই মার্কেটিংটা কিরকম? এটা একটু এটা একটু লেন্দি প্রসেস, এবং এটা হচ্ছে একটা বিশাল, মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা একটা বিশাল পার্ট, বিশাল, অনেক বড়, অনেক বড়। এইটা হচ্ছে অ্যাফিলিয়েটটা কিরকম, এটা কি আলাদা মানে কেন হবে? আলাদা হতে পারে, আলাদা করা যায় এবং আলাদা করেই সবাই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি ভাই? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার কোনো বিজনেস না। দেখেন, আমরা বলেছিলাম ওই দিন, মার্কেটিং করতে হলে মার্কেটিং এর প্রথম ধাপটা কি? আপনি কার জন্য মার্কেটিং করবেন, কেন মার্কেটিং করবেন? মার্কেটিং করতে হলে প্রথমত আপনার একটা বিজনেস থাকা লাগবে, তাই না? আর কি একটা ভাইয়া, অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসকে, হচ্ছে আরেকটা প্রোডাক্টকে আমি ই হ্যাঁ করে ভাই দেওয়া। আমাকে বলতে দেন, হুম। একটা বিজনেসকে কেন্দ্র করেই তো মার্কেটিং এর শুরু, নাকি? মানে একটা বিজনেসকে কেন্দ্র করে বা একটা বিজনেসের জন্যই তো মার্কেটিং করবেন। আপনি কিসের জন্য নাইলে মার্কেটিং করবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এই যে বিজনেস করার জন্য কি লাগে? প্রোডাক্ট। প্রোডাক্ট লাগে, প্রোডাক্ট। প্রোডাক্ট বা সার্ভিস লাগে। এই প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং এর জন্যই তো মানে এই প্রোডাক্ট বা সার্ভিস সেল করার উদ্দেশ্যেই তো মার্কেটিং এর ইতিহাস, বা মার্কেটিং এর জন্য, রাইট? জি ভাইয়া। তো প্রোডাক্ট বা সার্ভিস কোত্থেকে আসবে? একটা বিজনেস থেকে আসবে। তার মানে হচ্ছে বিজনেসের জন্যই তো মার্কেটিং। বিজনেস না থাকলে মার্কেটিং কার জন্য করবেন, কিসের জন্য করবেন, কেন করবেন? কথা কি বুঝতে পেরেছেন? জি জি জি। ভাইয়া। সো তার মানে এই যে বিজনেসের জন্য মার্কেটিং, এখন আপনার বিজনেস নাই, মানে আপনার কাছে প্রোডাক্টও নাই, সার্ভিসও নাই। আপনার কাছে প্রোডাক্টও নাই, সার্ভিসও নাই, বাট আপনার আপনার ইচ্ছে আপনি বিজনেস করবেন। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আদার যাদের প্রোডাক্ট বা বিজনেস আছে তাদের থেকে কমিশনের ভিত্তিতে আপনি প্রোডাক্ট নিতে পারেন। সেই প্রোডাক্ট মার্কেটিং করার পরে আপনারা তাকে হয়তো মানে এই আপনাকে তারা বললো যে আপনাকে কমিশনের ভিত্তিতে সে কি দিবে, কমিশনের ভিত্তিতে বা পার্সেন্টেজ হারে আপনাকে বেনিফিট দিবে। যেমন এবং স্যার অ্যামাজন। এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন বিষয়টা হচ্ছে কি, বিষয়টা ধরেন, আপনারা ধরে নেন যে আপনার কাছে কিন্তু ধরেন আপনি একটা ফোন, মানে আপনি চাচ্ছেন একটা ফোনের বিজনেস করবেন, মানে ফোন, কিন্তু আপনার কাছে ইনভেস্টর নাই, কিচ্ছু নাই। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন, ধরেন অপ্পো, অপ্পো কোম্পানি। তো অপ্পো কোম্পানির সাথে আপনি ডিল করতে পারেন যে দেখেন, আমি এক মাসে আপনাকে 1,000টা প্রোডাক্ট, মানে 1,000টা ডিভাইস সেল করে দিব। সো ওদের মেইন ডিভাইস কি ভাই? মোবাইল, রাইট? স্মার্টফোন। আমি তোমাকে মান্থলি 1,000 ডিভাইস সেল করে দিব, যার বিনিময়ে পার সেলে আমাকে 1,000 টাকা করে দিতে হবে। কত টাকা? 1,000 টাকা করে দিতে হবে পার সেলে। তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট সেলের জন্য আপনি কত টাকা পাচ্ছেন? এক এক হাজার হাজার টাকা টাকা আপনাকে, আপনি যা বিক্রি করতে পারেন আপনাকে তাই দিবে ওই হারে। এইবার আপনি মাসে 1,000 কেন, 10,000 কেন, 50,000 কেন, আপনি সেল করলে তাদের তো লস নাই, কারণ আপনার সাথে চুক্তি হয়েছে পার সেল আপনাকে 1,000 টাকা দিবে। তো এখন এই যে আপনি 1,000 টাকা কখন পাবেন? যখন আপনি একটা প্রোডাক্ট সাকসেসফুলি বিক্রি করতে পারবেন, রাইট? জি ভাইয়া। এই প্রোডাক্ট সাকসেসফুলি বা একটা সার্ভিস সাকসেসফুলি বিজনেস করতে পারলে, অথবা এটাকে আপনি সার্ভিসের সাথে তুলনা করতে পারেন। হাসপাতালে দালাল আছে না ভাই? জি ভাইয়া। তমুক ব্রোকার। হাসপাতালে রেফার করে ব্রোকার। আরে ভাই ওটা স্মার্ট নাম। হ্যাঁ, ওটা স্মার্ট এখন পেশা দিয়েছে, ওটার নাম হচ্ছে ব্রোকার দিয়েছে। হুম হুম আদৌ তো তারা দালাল। হুম হ্যাঁ, ইংলিশ ভার্সনে গিয়ে তারা একটু প্রফেশনাল, মানে প্রফেশনে আসছে আর কি। হুম। আচ্ছা, সো আছে না, এই আপনাকে এইখান থেকে ওইখানে রুগী ট্রান্সফার করে, ওখানে ট্রান্সফার করে, বিনিময়ে পার রুগীতে আপনাকে এত টাকা কমিশন দেয়, হয় না ভাই? হুম। শুধু এটাই না ভাইয়া, এটাও আছে যে এটা একটা আপনাকে বিশাল সিন্ডিকেট। এই আমি এই এটা ডাক্তারের এদিকে কাছে যাচ্ছি নিয়ে না, যাব। আমি ওইদিকে হ্যাঁ। যাচ্ছি না, আমরা জাস্ট এভিলিয়েন্ট মার্কেটিংটা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই যে একটা রেফারের কারণে, একটা রোগী হুম রেফারের কারণে তাকে 500 টাকা দিল, 1,000 টাকা দিল, 2,000 টাকা দিল, এই হুম কমিশনটাই আসলে সে কিভাবে পাইছে? সে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হুম পাইছে। কিবা কেন? সে ওই যে হাসপাতাল বা ইয়ারটা, সে তারা
ওই রুগীকে পায় নাই। ওই রুগীর কাছে কিন্তু প্রোডাক্ট বিক্রি করছে কেডা? ওই রুগীর কাছে সার্ভিস বিক্রি করছে কেডা? ওই যে যে রেফার করছে সে। এই সার্ভিসটা বিক্রি করার বিনিময়ে সেই যে কমিশনটা পাচ্ছে সেটাই হচ্ছে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পেরেছেন? মানে ওটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন। এটাকে মেইনলি বলে অ্যাফিলিয়েট কমিশন। এই অ্যাফিলিয়েট কমিশন আপনাকে আর্ন করতে হলে কি করতে হবে? প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করতে হবে। তার আগে কি পাবেন? জি না ভাইয়া। প্রোডাক্ট বা সার্ভিস যদি আপনি, ভাই কার মাইক থেকে সাউন্ড আসছে? আপনি যদি সার্ভিস বা প্রোডাক্টটা বিক্রি না করেন বা যতক্ষণ অবধি করবেন না ততক্ষণ অবধি কি আপনি কমিশন পাবেন? জি না না। ভাইয়া। পাবেন না। সো এই প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে হলে কি করতে হবে? আপনাকে মার্কেটিং করতে হবে। মানে অ্যাফিলিয়েট কমিশনটা আপনাকে যদি পেতে হয়, অ্যাফিলিয়েট কমিশনটা আপনাকে যদি আর্ন করতে হয়, আপনাকে কি করতে হবে? অবশ্যই মার্কেটিং করে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যখন আপনি জি ভাইয়া। অ্যাফিলিয়েট কমিশন আর্নিং এর জন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে, যখন আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্নিং এর জন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করে বিক্রি করবেন তখন সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা আপনারা ভালো করেই জানেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি। ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে যারা পপুলার, যাদের কথা মানুষ শুনে, যাদেরকে মানুষ বিশ্বাস করে, যাদের যাদেরকে মানুষ দেখে, যাদেরকে মানুষ শুনে, যাদের, এইদেরকে দিয়ে বা এই সমস্ত পাবলিককে দিয়ে যখন আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করাবেন তখন সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। যখন এরকম সোশ্যাল মিডিয়াতে অনেক হাজার হাজার সব জায়গায় আছে, মানে যেই সব পাবলিকদের কথা আপনি শোনেন বা বিশ্বাস করেন অথবা আপনি তাকে দেখেন, ওদেরকে দিয়ে আপনাদেরকে কনভিন্স করার জন্য যে মার্কেটিংটা করা হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বোঝা গেছে? জি ভাইয়া, কথাই তো ভাইয়া যে ইনফ্লুয়েন্সার হুম শুধু হুম, একটা আপনার একটাই, হলেই তো একটা হবে না, ওয়ার্ড, তার রাইট। ইনফ্লুয়েন্স থাকতে হবে। থাকতে হবে, ইনফ্লুয়েন্স করতে জানতে হবে হুম। মানুষকে। আচ্ছা, দেন হচ্ছে ইমেল মার্কেটিং। এই ইমেল মার্কেটিংটা কি? ইমেলের থ্রোতে মার্কেটিং করা। ইমেল মার্কেটিংটা কি? ইমেলের থ্রোতে ইমেলের থ্রোতে কি করা? মার্কেটিং করা। মার্কেটিং করাটাই হচ্ছে ইমেল মার্কেটিং। এখন এই ইমেল বলতে আপনারা কি কি বোঝেন? কয় ধরনের ইমেল আছে পৃথিবীতে? বা আপনারা কয়টা ইমেলের নাম জানেন? কোল্ড ইমেইল। হুম হুম। একটাও জানি না, আপনি জানান। জিমেল, রাইট, জিমেইল। @gmail.com। হুম। ইয়াহু আছে, হটমেইল, ইয়াহু মেল, হটমেল, রাইট। আউটলুক। এতক্ষণ কোথায় ছিল তাইলে? হুম। ইয়াহু মেল আছে না ভাই? হুম। ইয়াহু মেল ছিল। হুম। দেন হচ্ছে হটমেল, হটমেল আছে। তারপর হচ্ছে কি আছে? আউটলুক। এটা হচ্ছে কার সার্ভিস বলেন তো? আউটলুকটা মাইক্রোসফট হটমেইল মাইক্রোসফটের। আউটলুক দুইটাই মাইক্রোসফট অ্যাকাউন্ট। হটমেল, আউটলুক দুইটাই মাইক্রোসফটের, রাইট। সো জিমেল আমরা সবচেয়ে বেশি, যেহেতু গুগল ইউজার, তারা জিমেল ইউজ করি। যখন ইয়াহু ছিল, ইয়াহু সার্চ ইঞ্জিনের মেল, ওদেরও মেল সার্ভিস ছিল, ওটা ছিল ইয়াহু মেল, ইয়াহু মেল। আর এই হটমেল আর আউটলুক এই দুইটাই হচ্ছে কার? এই দুইটাই হচ্ছে মাইক্রোসফট বা বিং এর। বুঝতে পেরেছেন? এই ইমেল গুলার থ্রোতে আরো অনেকগুলো আছে, বিজনেস ইমেল আছে, এই আছে, সেই আছে, এগুলো বললাম না, জাস্ট কমন গুলা যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আচ্ছা, তো এই যে মেলগুলো আছে, এই ইমেল গুলাতে মার্কেটিং করাটাই হচ্ছে কি ইমেল মার্কেটিং। ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন তো? জি ভাইয়া। জি হ্যাঁ। জি। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এই কন্টেন্ট মার্কেটিংটা কি? এখন এটাকে আই ডোন্ট নো হোয়াই পিপল সে কন্টেন্ট মার্কেটিং, আই ডোন্ট নো, বাট কন্টেন্ট মার্কেটিং কি আদৌ হয় কিনা আপনারা একটু এখন একটু আমাকে বুঝিয়ে বলবেন। হ্যাঁ আর ভাইয়া, ইউটিউবে তো কন্টেন্ট ক্রিয়েশন, তারপর আরেকটা আছে কন্টেন্ট রাইটিং, যেটা ব্লগিং, কপিরাইট। আমি আমি বলছি, একটু ওয়েট করেন, তারপরে বলবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ কন্টেন্ট। কন্টেন্টটা কি এটা আপনাকে আগে প্রথমত বুঝতে হবে। হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্ট কি? এটা প্রমোশন কন্টেন্ট কি? প্রমোশন হইতে পারে ভাইয়া।
আরো না, কন্টেন্টটা কি? কন্টেন্ট একটা টপিক। টপিক। হ্যাঁ, কি টপিক? এটা এটা আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ কন্টেন্ট। চলেন আমরা হ্যাঁ, একটু হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্টটা কি। প্রথমত হচ্ছে আমরা এখন একটু ভাঙি, তারপর বুঝবেন। প্রথম কথা হচ্ছে কন্টেন্টটা কি। কন্টেন্টটা হচ্ছে যে আমি টেক্সট। কি নিয়ে কাজ করব। হ্যাঁ। না, টেক্সট। এই হুম টেক্সট একটা কন্টেন্ট। হুম মানে আপনি এখানে যে হুম আমরা লেখাটা দেখতে পাচ্ছেন, এই হুম যে হুম হুম লেখাগুলা, হুম, ঠিক আছে এগুলো ভাইয়া। একটা কন্টেন্ট। হুম এগুলো একটা কন্টেন্ট। তারপর হচ্ছে ইমেজ একটা কন্টেন্ট, রাইট? হুম। ইমেজ একটা কন্টেন্ট, অডিও একটা কন্টেন্ট। ধরেন আমি ভিডিও। এই মুহূর্তে স্টপ শেয়ার, স্ক্রিন শেয়ার, এখন আর কিছু দেখা যাচ্ছে, জি না ভাইয়া। খালি শোনা যাচ্ছে, হুম। খালি শোনা যাচ্ছে। হ্যাঁ, জি। তার মানে এটা কি? অডিও। এটা অডিও, তারপর আসতেছে অডিও ভিডিও। কন্টেন্ট, রাইট? সো এরপরে এখন যেটা দেখতে পাচ্ছেন, এখন ভিডিও সহকারে আমি যা করছি সেটাও দেখতে পাচ্ছেন, রাইট? হুম। সেটা হচ্ছে ভিডিও। এই প্রত্যেকটা এক একটা কন্টেন্ট। একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। এখন আমার কথা হচ্ছে এই জায়গায় প্রবলেমটা আসলে কোন জায়গায় পাচ্ছে। একটা টেক্সট, রাইট, এটা একটা কন্টেন্ট। এই টেক্সট একটা কন্টেন্ট। একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কন্টেন্ট। একটা অডিও যেটা শুনতে পাচ্ছেন, এটাও একটা এটা একটা কন্টেন্ট। কন্টেন্ট। একটা ভিডিও যেটা দেখতে পাচ্ছেন, সেটাও একটা কন্টেন্ট। তাহলে এর বাহিরে এক কথায় যদি বলি, হোয়াট ইজ কন্টেন্ট? কন্টেন্ট ইজ আওয়ার চারপাশে যা আছে তাই। ওই যে আমরা পরিবেশের সংজ্ঞা দিছি না, পরিবেশ কি পড়ছেন না মনে হয়? হুম, জি। আমাদের চারপাশে যা কিছু আছে সবই পরিবেশ, সব নিয়ে এই পরিবেশ। আমাদের পরিবেশ। সো কন্টেন্ট ইজ পরিবেশ। আমাদের পরিবেশের সংজ্ঞাটাই হচ্ছে কন্টেন্ট। আপনি দেখেন আমাদের চারপাশে যা আছে সবই কন্টেন্ট। আপনি যা দেখতে পান হুম, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে, আপনি ডিজিটালাইজেশন যুগে বা ডিজিটাল মিডিয়াতে যা দেখতে পান সেটাই কন্টেন্ট। সেম কথা, ওই পরিবেশের সংখ্যাটা বসাই দেন। অর্থাৎ আপনি ডিজিটাল ডিভাইস ইউজ করে বা ডিজিটাল ডিভাইসে যাহা দেখতে পান তাহাই কন্টেন্ট। কারণ আপনি হয়তো কোনো, যদি কেউ আপনাকে মেসেজ করে, সেটা আপনি টেক্সট আকারে দিচ্ছেন, রাইট? হুম। কেউ কিছু আপলোড করলো বা কেউ কোথাও ঘুরতে গেলো, সেটা ছবি আকারে পোস্ট করলো, তার মানে সেটা ইমেজ কন্টেন্ট। অথবা কেউ আপনাকে অডিওতে কিছু একটা ভয়েস পাঠালো, আকারে। ভয়েস হুম আকারে পাঠালো, সেটা অডিও কন্টেন্ট। অথবা হচ্ছে আপনি মোবাইল ছেড়ে দিয়ে যে গান শুনতেছেন, সেটাও একটা অডিও কন্টেন্ট। অডিও মিউজিক শোনেন না? হুম। স্পটিফাই সাবস্ক্রিপশন কার কার আছে এখানে? স্পটিফাই ইউজার আছেন নাকি? 45 না ভাইয়া। আচ্ছা, দেখ, ভালো আছে। অযথা টাকা নষ্ট করেন এরা। মানে অযথা টাকা নষ্ট করেন, অডিও গান শোনার জন্য টাকা নষ্ট করে লাভ আছে? আচ্ছা, দেন হচ্ছে ভিডিও, যেটা আপনারা ইউটিউবে দেখতে পান, টেলিভিশনে দেখতে পান, সবগুলোই এক একটা ভিডিও। তো এই ভিডিওগুলো কি? এগুলোও একটা কন্টেন্ট। কন্টেন্ট। এখন এটার বাইরে আপনি ডিজিটাল ডিভাইসে, ডিজিটালাইজেশনের যুগে আর কিছু খুঁজে পান কিনা? 1 মিনিট টাইম খুঁজে বের করুন যে আমি এর বাইরে আরো কিছু কিছু আছে। আপনারা দেখেন, আপনারা শোনেন, আপনারা জানেন। 1 মিনিট একটু ডিপলি থিঙ্ক করেন। খুঁজে পেয়েছেন কেউ কিছু? ভাইয়া এটা কি ওয়েব পেজ? ওয়েব পেজে কি থাকে? ওটার মধ্যে তো টেক্সট, চলেন টেক্সট আমরা একটা ইমেজ। ওয়েব থাকে। পেজে যাই, একটা ওয়েব পেজে যাই। ওকে, আপনি যেটা বলছেন সেটাই। ধরেন আমরা কিছু একটা লিখে সার্চ করলাম। কি একটা লিখে সার্চ করতে পারি? ধরেন স্মার্ট ওয়াচ। এখান থেকে আমি ধরেন এইটাতে গেলাম, রাইট? হুম এটা একটা ওয়েব পেজ না? হুম এই যে পেজটা আমি ওপেন করলাম স্টারটেকের, এটাই তো ওয়েব পেজ। হুম আচ্ছা, তো ওয়েব পেজে কি কি আছে? এই যে দেখেন এটা হুম হুম। ওয়েব পেজ আছে। কি ওয়েব পেজ আছে? ইমেজ ইমেজ। আছে, টেক্সট আছে। ওয়েব পেজে আছে টেক্সট। ওয়েব পেজে ইমেজ, ওয়েব পেজে টেক্সট, ইমেজ। টেক্সট ইমেজ, টেক্সট টেক্সট ইমেজ টেক্সট। আবার রিপিট করলে টেক্সট ইমেজ টেক্সট, টেক্সট ইমেজ টেক্সট, টেক্সট ইমেজ টেক্সট। আর কিছু আছে? জি না। এর তাহলে বাইরে কিছু আমি পাওয়া যাবে না ভাই। আমি কিন্তু এগুলোর বাইরে চিন্তা করতে বলছি। আপনারা কিছু দেখেন কিনা, হ্যাঁ। আপনারা কিছু পান কিনা, এগুলো চিন্তা করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এগুলোর বাইরে কিছু নেই মনে হয় ভাইয়া। তাও মনে হচ্ছে? শিওর জি। করে বলেন, আর একটু সময় দিলাম, আরো 20 সেকেন্ড। থাকতে পারে, বাট এগুলোই হচ্ছে অনেক বেশি আর কি দেখা হয়। আমরা আচ্ছা, এগুলোর থাকতে সাথেই পারে, পরিচিত ভাইয়া, এর বাইরে আমরা হয়তো বা থাকলে আমরা জানি না। থাকতে পারে। আচ্ছা, তার মানে এখনো কেউ শিওর না যে থাকবে না। আচ্ছা, আর কে আছেন? থাকতে পারে, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তারপর সবার কি একই মত? থাকতে পারে? থাকতে পারে অনেক কিছু, বাট হয়তো এখন এই মুহূর্তে মানে আসতেছে না। সবাইকে বলছি, সবাইকে, সবাই কি থাকতে পারে আমার নাকি? মনে হয় কিছু নেই ভাইয়া। নাই মনে তাও হয় কিন্তু যে মনে হয়। নাই নাই। মেবি থাকতে পারে, মেবি। আচ্ছা, আবার মেবি, ওই থাকতে পারে যে কথা, মেবি একই কথা হতে পারে। ভাই, এর বাইরে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে তো কিছু নাই, ডিজিটাল ডিভাইসই তো কিছু নাই, জি ভাইয়া। নাই ভাইয়া, কিছু নাই এর বাইরে। কিছু নাই। হ্যাঁ, আমরা কিন্তু এটা বলি নাই আছে, আমরা কিন্তু বলছি ভাইয়া হুম। থাকতে পারে, মেবি মেবি নট। ওই তো হ্যাঁ, বললাম মেবি আমি কি, মানে আমি yes কিন্তু and no বলছি মাঝখানে। শিওর দিতে হবে, শিওর করে বলেন, হ্যাঁ, আপনারা কিন্তু ম্যাক্সিমাম শিওর মানে টাইম এই দিতে পারছেন কনফিউশন না। বিশ্ব করে ফেলতেছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তার মানে এর বাইরে আসলে কিচ্ছু নাই। ধরেন এর বাইরে যেটা থাকতে পারে সেটা আমি একটু একটু দেখাচ্ছি। এর বাইরে যেটা থাকতে পারে সেটা কোথায়, সেটা কোথায়, সেটা কোথায়? এর বাইরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে, এর বাইরে যেটা থাকতে পারে আর কি, হ্যাঁ, এর বাইরে যেটা থাকতে পারে সেটা এটা। ব্ল্যাঙ্ক। এই পেজটা উপরের দিকে আবার এই জিনিসটা থিঙ্ক করেন না, হ্যাঁ, উপরের এই অংশটা, এই দাগটার উপরের অংশ থিঙ্ক করেন না, জাস্ট এইটা চিন্তা করেন, এইটার আশেপাশে এগুলা বাদ, আপনি জাস্ট এই জিনিসটা থিঙ্ক করেন, এইটাই। এখানে কি দেখা যায়? অনেক কিছু না? কিছুই দেখা যায় না। কিছুই দেখা যায় না? নাই তো, কি কি দেখবেন? হ্যাঁ। কিছু নাই, কি দেখবেন আপনি এখানে? এটাই হচ্ছে কি। আচ্ছা, এবার এসে একটু ক্লিয়ার করি এই কনফিউশনটা। আসলে আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো আছে, বা আমরা যে স্মার্ট ডিভাইসগুলো ইউজ করি, আমাদের যদি বলি প্রফেশনাল লাইফ, তারপর হচ্ছে আপনি দৈনন্দিন আনন্দ মনোমুহূর্ত যেটাই বলেন না কেন রে ভাই, আপনি যে স্মার্টফোন ব্যবহার করেন, আপনি যে স্মার্ট ডিভাইস ব্যবহার করেন, এজ এ ল্যাপটপ, কম্পিউটার, যাই ব্যবহার করেন, এই ডিজিটাল দুনিয়ায়, ডিজিটাল ইন্ডাস্ট্রিতে, ডিজিটাল ডিভাইসে এর বাইরে কিচ্ছু নাই। এই চারটা জিনিসের বাহিরে কিছুই নাই। আছে? নাই, না। না। কিছুই নাই। এই যেমন এইখানে কি দেখতে পাচ্ছেন, এটা একটা টেক্সট। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ, ইউটিউবে গেলে দেখতে পাবেন সেটা ভিডিও। আর এখন অডিও ভাবে যদি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই, সেটা অডিও। সেটা কি? অডিও। কি অডিও। ভাইয়া? তার মানে এই সবগুলাই কি কন্টেন্ট? সবগুলাই হুম, কন্টেন্ট। কন্টেন্ট। তাহলে কন্টেন্ট কি? ওই পরিবেশের সংজ্ঞা, চারপাশে যাই আছে তাই পরিবেশ নাকি? তো চারপাশে যাই আছে তাই কন্টেন্ট, সোজা কথা। স্মার্ট ডিভাইসে, স্মার্ট টেকনোলজিতে যা আছে তাই কন্টেন্ট। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। জি আচ্ছা, ভাইয়া। এবার হচ্ছে কেন বললাম যে কন্টেন্টের উপরে বিশাল লেকচার আছে। এতক্ষণ তো বললামই, আরো আছে। এখন কন্টেন্ট কি মার্কেটিং না অন্য কিছু আপনারা দেখবেন। এখন বলেন, সাপোজ সবাই ধরে নেন আপনাদের একটা কলম কোম্পানি আছে, সবাই মিলে এখানে গ্রুপ অফ কোম্পানি খুলছেন, যে সবাই একটা শেয়ার কোম্পানি, যারা হচ্ছে কলম বানান, রাইট? হুম। জি। আপনারা সবাই আজকে কিসে মানে 10 মিনিটের জন্য ধরে নেন, তারপরে আবার ফকির হয়ে যায় না, অসুবিধা নেই। ধরে নেন এখন একটা কলম কোম্পানির মালিক, ওকে? জি। ডান তো? কি যে ফ্রিতে কথা, মালিক হতে কার না ভালো লাগে, হ্যাঁ। তো ডান বলেন না কেন? আচ্ছা, আপনারা একটা কলম কোম্পানির মালিক, রাইট? সো আমাদের এখন একটা যেহেতু কলম কোম্পানি আছে, আমরা সবাই এখানে একটা কলম কোম্পানির মালিক, কারণ আমাদের হচ্ছে প্রোডাকশন আছে, একটা প্রোডাকশন হাউস আছে, যেটাতে আমরা প্রডিউস করতে 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 উৎপাদন করতে 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 কি করলাম, আমরা হচ্ছে ওই যে বাসা ভারী সব ভরাই ফেললাম আমাদের, আহ, তারপর হচ্ছে স্টোর হাউস ভরাই ফেললাম, সব ভরাই ফেললাম, ওকে ফাইন, সব কিছুই ঠিক আছে। এখন এখন যেহেতু আপনার কি আছে, অলরেডি কোম্পানি আছে মানে বিজনেস আছে, ওকে ফাইন। কোম্পানিতে কি আছে? প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা কি? কলম। এবং এটার স্টক কি আছে নাকি? প্রচুর আছে না? প্রচুর আছে। আছে। এবং এটার প্রাইসিং আমরা করলাম কত? 10 টাকা। তার মানে হাতের মুঠেই মানুষ কিনতে পারবে, প্রাইসটাও আমরা সেইভাবে রাখছি, তাই না? জি। আচ্ছা,
ওকে ফাইন, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এই কলাম আপনি বিক্রি করতে হবে। এখন আপনার কোম্পানি যদি রানিং থাকতে হয় আপনাকে কি করতে হবে? প্রমোশনে যেতে হবে। উহুম, আপনাকে মার্কেটিং। কলমগুলো তো বিক্রি করতে হবে। হ্যাঁ, ওটা অ্যাডভার্টাইজে যেতে হবে আমাকে। অ্যাডভার্টাইজ তো পরে ভাই, বিক্রি তো হুম, করতে হবে। বিক্রির জন্য হ্যাঁ যেটা করতে হবে সেটা অ্যাডভার্টাইজিং হ্যাঁ 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 বা মার্কেটিং। আমার কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু হ্যাঁ, মেইন জিনিসটা কি, কোম্পানির হিসেব তো, মার্কেটিং কোম্পানির মার্কেটিং। হিসেব তো মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং হবে হুম, না। কোম্পানির হিসাব হচ্ছে আমার কোম্পানি, একটা হ্যাঁ, কোম্পানি গ্রো করবে কখন? একটা কোম্পানির হুম, গ্রোথের হিসাব সোজা করা সেলের উপরে। যে হুম, কোম্পানি যত বেশি সেল করতে পারবে সেই কোম্পানি তত দ্রুত আগাইতে পারবে, তত বড় হতে থাকবে, হ্যাঁ, তাই না? হুম, হুম তো তার মানে এখন আপনাদের কোম্পানির প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কলম প্রাইস রেঞ্জ সব ঠিকঠাক আছে, এখন কি করতে হবে? বিক্রি করতে হবে না? মার্কেটিং করতে হবে। বিক্রি করতে হবে না ভাই, বিক্রি করতে হবে আগে। মার্কেটিং না, মার্কেটিং এর বিক্রি মাধ্যমে। করতে। হ্যাঁ, বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য যেটা করতে হবে সেটা মার্কেটিং, মার্কেটিং কিন্তু ওটাই মেন বলছিলাম। যেটা করতে হবে সেটা তো বিক্রি করতে হবে। হ্যাঁ, এই বিক্রি করতে হবে, তার মানে এখন আপনারা সবাই কলম কোম্পানির মালিক তো, কলমও আছে, প্রোডাক্ট আপনাদের হ্যাঁ কাছে প্রচুর আছে, এখন আপনারা বিক্রি করবেন। সো বিক্রি করার দরকার এখন এই মুহূর্তে, কারণ হচ্ছে আপনার যে ইনভেস্টমেন্ট ছিল, আপনার যে ব্যাংক লোন ছিল, সব খুলে সব নিয়ে আপনি তো প্রোডাক্ট মানে প্রডিউস করতে করতে প্রোডাকশন হাউস ভরাই ফেলাইছেন, ইনভেস্টমেন্ট তো শেষ, রাইট? নেক্সট মান্থ থেকে তো ব্যাংক কিস্তি চাইবে না? চাইবে না? জি জি। ভাইয়া। তো এখন আপনি দিবেন কোত্থেকে? বিক্রি হলে বিক্রির টাকা থেকেই তো দিবেন। হুম জি। এখন আপনারা বিক্রি করবেন, ঠিক আছে, বিক্রি করা শুরু করেন তো, কিন্তু শর্ত একটা, আপনারা সবাই এখন বিক্রি করেন, যে ওই কলম আপনারা বিক্রি করবেন, আপনাদের যে কলমগুলো আছে সেগুলো বিক্রি করবেন। শর্ত একটা ভাই, এই জায়গায় হাত দেওয়া যাবে না, এগুলার কোনো একটা আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। এগুলো ছাড়া তাহলে বিক্রি করতে হবে। তাহলে মানুষ দিয়ে হচ্ছে নিয়ে পাঠে পাঠে বিক্রি করতে হবে। আচ্ছা, একজন, তারপর আর আর কে আছে? অ্যানালগ মার্কেটিং কে আমাদেরকে বের করতে হবে। অ্যানালগ মার্কেটিং এ যাইতে হবে, তারপর আরেক বাকিরা বলেন, দুইজন, হ্যাঁ। ওয়েটা কি? এগুলা কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারবেন না, দোকানে দিয়ে দিতে হবে, দোকানে দিয়ে দিতে হবে। দোকানে দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রচারণা না থাকলে পণ্য বিক্রি করবে কিভাবে? মানুষ যদি নাই জানলো যে না আমার পণ্য আছে একটা, তো বিক্রিটা করবো কিভাবে? ওটা হচ্ছে লাইব্রেরিতে দিলে হচ্ছে ওনারা হচ্ছে মানুষ যখন আসবে কি লাইব্রেরিতে কয়টা সেল হবে? দেখাবে। আচ্ছা, হ্যাঁ, বাকিদের বাকিদের মতামত বলেন। হ্যাঁ, ঝগড়া করে তর্ক করেন না, আমরা বলবো, সমস্যা নাই। বাকিরা বলেন। আর কারো কোনো মতামত নাই? এই তিনজন। এখন ভাইয়া আমি যদি 100 জন লোক এঙ্গেজ করি এই কলমগুলা বিক্রি করার জন্য, যে তুমি যার যার ভ্যান গাড়ি করে, হ্যাঁ, পুরা ঢাকা শহরে বিক্রি করবা, কিন্তু আসলে এটা তো একটা আর কি কোনো প্রপার ওয়েতে হইলো না। আচ্ছা, আর কেউ আছেন? কোনো পণ্যই তো ভাইয়া মার্কেটিং ছাড়া সেল অসম্ভব হয়ে যায়। হোলসেল আমি মার্কেটিং মার্কেটিং এর করতে কথা পারি তো। বলছি না, আপনি বিক্রি করেন যেভাবে বিক্রি করেন, কিন্তু এগুলাতে হাত দিতে হবে না। এগুলা ছাড়া, শর্ত একটাই, এগুলা ছাড়া আপনি যেভাবে পারেন বিক্রি করেন। হ্যাঁ ভাইয়া, ওই যে 100টা ভ্যান গাড়ি ঠিক করলাম, প্রতিটা ভ্যান গাড়ি যে আজকে তুমি এদিকে যাবা, তুমি ওদিকে, তুমি ওই এলাকায়, এইভাবে। সেলার রেখে দিতে হবে। হুম, হ্যাঁ সেটা রেখে দিতে হবে। আচ্ছা, বড় সবাই দোকানদারকে দিতে যা হবে। বলছেন এগুলাই তো, এটা এর একমাত্র বাইরে আর কোনো কথা নেই? ভাইয়া, হুম এটা হুম। একমাত্র ফেস টু ফেস একমাত্র সেল করা যাবে, একমাত্র এটা হলে আচ্ছা, করা যাবে। এটা হলে করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। সবাই আর ওয়ে ফেল, তো আছে। সবাই ফেল। কিন্তু আমার কলম তো সব সেল। নেক্সট প্লিজ। নেক্সট প্লিজ, হ্যাঁ, সবাই ফেল, এখানে একজনও বাস করার নাই এই উত্তরে। আচ্ছা, এবার বলি, আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ সবাই ফেল, ওকে। মানে আমি কিন্তু কিছু বলিই নাই। না বললেও ফেল, নীরবতা সম্মতির লক্ষণ। ওয়েটিং। আমি তো জিজ্ঞেস ভাইয়া নেভার করেছিলাম যে মাইন্ড, সবাই বলেন। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। যাক, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই পজিটিভিটি ধরে রাখেন শেষ অব্দি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, সো চলেন এবার হচ্ছে কেন ফেলিওর, আমরা সবাই ফেল করলাম কেন? কারণ হচ্ছে আপনারা এক একজন এক এক কথা বলছেন। কেউ বলছেন ভাই লাইব্রেরিতে দিতে হবে, কেউ বলছেন সেলসম্যান রেখে দিতে হবে। আচ্ছা, সেলসম্যান আপনি রাখবেন। কেউ বলছেন ভ্যান গাড়িতে দিতে হবে। আচ্ছা, এই ভ্যান গাড়ি কি বিক্রি করবে? ভ্যান গাড়িতে একটা মাইক লাগাবে না? হ্যাঁ অবশ্যই হ্যাঁ লাগবে। অথবা ভ্যান গাড়িওয়ালা হ্যাঁ, মানে ওটা তো অডিও গলা চলে দিয়ে আসে। রাখবে না? হুম, গলা দিয়ে বলতে ডাকবে তো। হ্যাঁ আচ্ছা, অডিও সেলার, আচ্ছা ওই সেলার তো, ওই যে সেলার রেখে দিবেন, লাইব্রেরিতে দিয়ে আসবেন। লাইব্রেরিতে আপনি কি লাইব্রেরিতে যে কলমগুলো দিবেন এমনি
কথা নো। বলে দিবেন না? জি। হ্যাঁ, কথা বললে হুম কিন্তু সেটা অডিও। হুম। অডিও। কথা তো বলা যাবে না। আপনি যে তাকে মোবাইলে কিছু আচ্ছা কথা বললেন না, আপনি মুখ বন্ধ রাখলেন, বোবা হিসেবে থাকলেন। আচ্ছা একটা ভিডিও রেকর্ড করে ক্লায়েন্টকে দেখাতে গেলেন বা কিছু একটা লিখে দেখালেন, সেটা কিন্তু ভিডিও, এটাও করা যাবে না। একটা ইমেজ ছবি তুলে ধরেন আমি এখানে লিখলাম, বা আমি হচ্ছে একটা ছবি তুলে নিয়ে গেলাম দিয়ে পরসেল বা এটা সেটা, ইমেজও দেখানো যাবে না। আবার ইমেজের মধ্যে কিন্তু কোনো টেক্সটও থাকা যাবে না। সেই ইমেজ তো খালি কলম দেখলে তো হবে না, কলমের মধ্যে লিখে তো, কারণ আপনি একটা কলমের ছবি দেখালে দোকানদার কি বুঝবে? কিছুই বুঝবে না। ধরেন কারণ হচ্ছে এখন কেন এরকম করবেন, কারণ আপনি কথা বলতে পারবেন না। দিস ইজ অডিও, রাইট? জি। ভিডিও যেটা আপনি তাকে দেখাইতেও পারবেন না। ইমেজ, তার মানে ঠিক আছে আপনি ইমেজ দেখানো অসুবিধা নেই, ধরেন এটাও ব্যবহার করলেন, এটা কলমের ছবি তুলে দিলেন, কিন্তু ওই ছবির আশেপাশে কিচ্ছু লিখলেন না। এটা কলমের ছবি দিয়ে কি মিন করে? অ্যাটলিস্ট ছবিতে তো লেখা থাকতে হবে, ভাই আমার কাছে এই হ্যাঁ কলমগুলো আছে, এগুলা এমনি এমনি, এগুলা এত এত, এগুলা বিক্রি করলে আপনার এত বেশি লাভ হবে, অন্যান্য কলমের তুলনায় 10% বেশি লাভ হবে, এটা হবে না হলে এইটা আপনার হচ্ছে পরীক্ষার্থীরা 3 ঘন্টার পরীক্ষা 35 মিনিটে দিয়ে চলে আসতে পারবে আমার এই কলমের উড়াদুরা লেখা, রাইট? রাইট। সো সেটা তো টেক্সটে। এখন আপনি কিন্তু ধরেন আচ্ছা সব বাদ দিলাম, ধরেন আপনার ফ্রেন্ডের কাছে বিক্রি করলেন, আর কেউ আপনার কোম্পানি সম্পর্কে জানলো না, কারণ ওই যে বললেন আপনি আমি কিন্তু বলেছি, আপনারা বলছেন যে মার্কেটিং এটা সেটা, মার্কেটিং ছাড়া সেল হবে না, ওকে আমরা মার্কেটিং করলামই না, মার্কেটিং এ আমরা এখনো যাই নাই। ধরেন আপনার কলম আছে, এখন আপনি প্রথম টার্গেট করছেন, যেমন আমরা যারা অনলাইনে বিজনেস শুরু করেছে করোনার মধ্যে তারা দেখেছে তাদের প্রথম কাস্টমার কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেল, রাইট? তো আপনিও ধরেন সেম, আপনার ফ্রেন্ড, আপনার কাছের মানুষ যদি আপনার কলম না কিনে, আপনার কোম্পানির কলম না কিনে, তাহলে আর বাকিরা কেমনে কিনবে? তাই না? ওনাদের তো বলতে হবে, তাহলে এটাও তো অডিওই হয়ে গেল। হ্যাঁ, উনাদের তো বলতে হবে। আচ্ছা এখন উনাদেরকে বলতে হবে কিভাবে? ধরেন আপনি উনাদের বাসায় গেলেন না, আপনি উনাকে মেসেঞ্জারে একটা চ্যাট পাঠালেন, বন্ধু আমার কাছে কলম আছে, আমি কিন্তু কলম বানাই পরিবেশ বান্ধব কাগজের কলম, প্লাস্টিক না। এটাও তো টেক্সট। আমি যে টেক্সটটা করলাম এটা কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ছে, তা আমার তো টেক্সট ব্যবহার করা যাবে না। আচ্ছা ছবি পাঠালাম, ছবি পাঠায় কিছু একটা বুঝাইলাম তাকে, ছবিও তো পাঠানো যাবে? যাবে না। ইমেজ। আচ্ছা অডিও, তাকে আমি একটা অডিও ক্লিপ পাঠালাম, আমার বন্ধু একটা নতুন কলাম কোম্পানি শুরু করেছি, তোর ফ্যামিলিতে যারা যারা স্কুল কলেজে পড়ে আমার কলমটা একটু ব্যবহার করিস, এটা বলা যাবে? স্লাইডটা কই গো? এটা কি অডিও না? এটা তো হুম ব্যবহার করা যাবে না, ভিডিও করেও পাঠানো যাবে না তাকে, বা আপনি কিছু কোনোভাবেই পসিবল না। বলাই যাবে না তাকে কোনোভাবে। এখন এইভাবে এই 4টা জিনিস করা যাবে না, এই 4টা জিনিস ছাড়া আপনার আদৌ কি এক পিস কলমও বিক্রি হবে? জি না ভাইয়া। কিছু হবে না ভাইয়া, সম্ভবই না এগুলো ছাড়া। সম্ভব এগুলা? এখন যে আপনারা বললেন ভাই মার্কেটিং মার্কেটিং নিয়ে কথা বলছেন, ভাই মার্কেটিং আপনি কি দিয়ে করবেন? আপনি টেলিভিশনে মার্কেটিং করবেন, টেলিভিশনে কি ছাড়ে? ভিডিও অ্যাড ছাড়ে না? যে অ্যাডটা চলে ওটা তো ভিডিও নাকি ইমেজ? ওটা ভিডিও। ভিডিও প্লাস অডিও দুইটা মিলিয়ে তো, নাকি? আচ্ছা, তারপর আপনারা একজন বললেন যে পোস্টার লাগাবো, তো পোস্টারে কি, পোস্টারটা কি? টেক্সট। পোস্টারটা ইমেজ আর টেক্সটের সমন্বয় করা না? জি। পোস্টারটা টেক্সট আর ইমেজের সমন্বয় না? জি। জি ভাইয়া। ভিডিওটা ভিডিওটা মানে একটা হচ্ছে বোবা ভিডিও আর পাশাপাশি অডিও, দুইটা মিলেই তো, নাকি? আবার ভিডিওতে কিন্তু অনেকগুলা ছবি থাকে, কারণ হচ্ছে 1 সেকেন্ডের একটা ভিডিওতে 30টা ইমেজ থাকে। এটা বিট পার সেকেন্ড, যারা ক্যামেরা বোঝে তারা জানে। বিট পার সেকেন্ড মানে 1 সেকেন্ডের একটা ভিডিওতে 1 সেকেন্ড 25টা ইমেজ মুভ করে। এই 1 সেকেন্ডের ভিতরে 25টা ইমেজ মুভ করার কারণে সেটাকে আপনার ভিডিও মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা যারা বিশেষ করে ভিডিও বা ক্যামেরা সম্পর্কে জানে তারা জানে, ক্যামেরা যারা ইউজ করে তারা জানে এই ব্যাপারটা। মানে 1 সেকেন্ডের মধ্যে 25, এটা 30 অব্দি যায় বিপিএস বা বিট পার সেকেন্ড। এই বিপিএসটা বা বিট পার সেকেন্ড মানে 1 সেকেন্ডের ভেতরে 25 থেকে 30টা স্থির ছবি চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে আপনার কাছে ওটা ভিডিও মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তার মানে এই ভিডিও তো কিন্তু ইমেজের ব্যবহার আছে, 25টা ইমেজ। তার মানে ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট কিচ্ছু করা যাবে না
তার মানে টেক্সট আমি যে আমার বন্ধুকে টেক্সট একটা দিয়ে বলবো আমার কাছে কলম আছে তোর ফ্যামিলির সবাইকে, এটা বলা যাবে না। আমি যে একটা ছবি পাঠাবো সেটা করা যাবে না। একটা অডিও ক্লিপ পাঠাবো সেটা করা যাবে না। একটা ভিডিও ক্লিপ পাঠাবো সেটা করা যাবে না। তার মানে আমি কথাও বলতে পারবো না, কারণ কথা বললে সেটা অডিও হয়ে যাবে। কিছুই করতে পারবো না। তাহলে কি সেল হবে? এক মানে এই যে কেন হবে না, আমি যদি এগুলা ব্যবহার না করি মার্কেটিংই তো হবে না। আর মার্কেটিং না হলে বিক্রি হবে না। বিক্রি হবে না। তো মার্কেটিং করতে হলে তাহলে কি দরকার প্রথমত? তাহলে প্রথম ও প্রধান শর্ত কি? কন্টেন্ট। কন্টেন্ট। হুম। আমি যে ভাই আপনাকে বলবো, আপনি ধরেন আমার পরিচিত মানুষ, সমস্যা না, আমরা তো এখন পরিচিত। ভাই আমার কাছে একটা কলম আছে, নেন। আপনার ফ্যামিলিতে অনেকগুলো মানুষ পড়ালেখা করে, লেখালেখি করে, নেন। আমার আমার নতুন কোম্পানি, আপনারা যদি ব্যবহার না করেন হয় ভাই, নিজের মানুষ। অডিও, ইমেজ, টেক্সট, ভিডিও কিচ্ছু ব্যবহার করা যাবে না। তো এগুলা যদি আমি ব্যবহার নাই করি, কেমনে আমি পাবলিককে বলবো, কাস্টমারকে বলবো আমার কাছে ভাই একটা কলম আছে? এই কথাটা তো বলতে পারবো না। বলা যাবে? কি না ভাইয়া? তো তাহলে জি না মার্কেটিং, ভাইয়া। তাহলে এই বলতে পারছি না মানে কি? আমি এগুলা বলতে পারছি না মানে কি? বা আমার এই ইয়াটা রিপ্রেজেন্ট করতে পারতেছি না, কেন পারতেছি না? এগুলা করা যাবে না। তো এগুলা কিসের মধ্যে পড়ছে? কন্টেন্ট। তার মানে আমার কাছে কন্টেন্ট নাই, আমি কি করতে পারছি না? মার্কেটিং করতে মার্কেটিং পারবো না। করতে পারছি না। আর মার্কেটিং করতে পারছি না বিধায় আমার একটা পিসও বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না। তাহলে এবার বলেন, কন্টেন্ট কি মার্কেটিং না? কন্টেন্ট মার্কেটিং করার প্রথম ও প্রধান উপাদান, কন্টেন্ট। কাঁচামাল। কন্টেন্ট। মার্কেটিং করার কাঁচামাল কোনটা? কন্টেন্ট। কন্টেন্ট। এবার কি বুঝতে পেরেছেন কেন মানে আমি এই জন্যই বুঝি না মানুষ কেন কন্টেন্ট মার্কেটিং বলে চালায় দেয় এটাকে। তাই কন্টেন্ট ছাড়া তো মার্কেটিংই হবে না। মার্কেটিং করাই সম্ভব না কন্টেন্ট ছাড়া। সম্ভব? হুম। না ভাইয়া। কোনো কন্টেন্ট ছাড়া মার্কেটিং সম্ভব? তাহলে যেটা মার্কেটিং এর একটা উপাদান সেটাকে মার্কেটিং এর মধ্যে কেমনে পালাইলো বুঝলাম না। আপনাদের বোঝা বোঝা আসে নাকি? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া, এখন বুঝতে পারছি। ক্লিয়ার? জি। তাহলে কালকের হোমওয়ার্ক দিব, এগুলা ব্যবহার না করে যার যার ফোনটা বিক্রি করে দিবেন। অসম্ভব। হ্যাঁ, আচ্ছা একটা পেন্সিল বিক্রি করেন, সমস্যা নাই, সবাই একটা করে পেন্সিল বিক্রি করেন। ওটা এটা বাসায় পড়ে থাকবে ভাইয়া, বিক্রি আর হবে না। হ্যাঁ, ওটা বাসায় পড়ে থাকবে আর বিক্রি হবে না। তাহলে কি করবেন? আহ, সম্ভব? না এক ভাইয়া, কথা হচ্ছে না। কন্টেন্ট ইউজ মার্কেটিং নয়, করতেই হবে। কন্টেন্ট মার্কেটিং না, কন্টেন্ট ইজ দ্য কি অফ মার্কেটিং। এক্স্যাক্টলি। চাবিকাঠিকে যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ, কন্টেন্ট ইজ দ্য কি অফ মার্কেটিং। আপনি কন্টেন্ট দিয়েই মার্কেটিং করবেন, উইদাউট কন্টেন্ট মার্কেটিং ইজ কি? ইম্পসিবল। ইম্পসিবল অর জিরো। জিরো, রাইট? আচ্ছা, হুম। আশা করি ক্লিয়ার। একটু জটিল মনে হচ্ছে নাকি? জি না ভাইয়া। এখন মনে হয় নাই, কিন্তু প্রথম দিকে মনে হয়েছে, তাই না? মানে কন্টেন্টটা আমরা তো যখন ভাইয়া এখন, কন্টেন্টটা যখন শুরু আমরা তো করছিলাম তখন একটু আমরা মনে তো হয়েছিল। ডিজিটাল মার্কেটিং, আমরা বিগিনার ভাইয়া, তো আমাদের তো কনফিউজ থাকবেই হ্যাঁ হ্যাঁ, এখন সবকিছুতে। এখন ক্লিয়ার না? জি ভাইয়া। ওইটাই জি বললাম। ভাইয়া। যা শেষ আমি যখন ইতি টানবো তখন দেখবেন যে সব একদম পানির মতো সহজ, টেনশন নাই। আচ্ছা, এবার বলেন, এই যে এতক্ষণ বললাম ডিজিটাল মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, দেখেন ডিজিটাল মার্কেটিং আমরা একটু রিভিশন টানতেছি হ্যাঁ ক্লাসের। ডিজিটাল মার্কেটিং এটা একটা ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা সাব ইন্ডাস্ট্রি। এবার দেখেন এই সোশ্যাল মিডিয়া সাব ইন্ডাস্ট্রির মধ্যে কতগুলো মাইক্রো ইন্ডাস্ট্রি আছে। ফেসবুক মার্কেটিং একটা মাইক্রো ইন্ডাস্ট্রি, ইনস্টাগ্রাম মার্কেটিং একটা মাইক্রো ইন্ডাস্ট্রি, তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর মধ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা মাইক্রো ইন্ডাস্ট্রি, ইনস্টাগ্রাম একটা মাইক্রো ইন্ডাস্ট্রি, সার্চ ইঞ্জিন এটা হচ্ছে একটা সাব ইন্ডাস্ট্রি। এই সাব ইন্ডাস্ট্রির মধ্যে গুগল অ্যাডস একটা মাইক্রো ইন্ডাস্ট্রি, মাইক্রোসফট একটা মাইক্রো ইন্ডাস্ট্রি। ইমেল মার্কেটিং, এই ইমেল মার্কেটিং এর মধ্যে জিমেল একটা মাইক্রো ইন্ডাস্ট্রি, ইয়াহু মেল মার্কেটিং একটা মাইক্রো ইন্ডাস্ট্রি। এইবার
বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন এতগুলা প্রকার, এতগুলা ছোট ছোট কোম্পানি, ছোট ছোট কোম্পানির মধ্যে একটা মাঝারি কোম্পানি সবগুলার সমন্বয় এই ডিজিটাল মার্কেটিং কোম্পানি। তাহলে এটা একটা ইন্ডাস্ট্রি না? জি ভাইয়া। জি জি ভাই। ভাইয়া। ইটস এ হিউজ লেভেলের একটা ইন্ডাস্ট্রি। এটা খুব বড় লেভেলের একটা ইন্ডাস্ট্রি। এখন বাংলাদেশে যে 18 কোটি 18 কোটি না, বাংলাদেশে মানে আমি যেটা বলি আমার সবসময় এটা ডায়লগ, যে আমার 16 কোটি মানুষের দেশে 32 কোটি ডিজিটাল মার্কেটার। আপনাদের কি মনে হয় মার্কেটার বেশি না? জি ভাইয়া। 32 কোটি ডিজিটাল মার্কেটার না? এক আচ্ছা একজনে কয়েকটা পেজ খুলে রাখছে। আচ্ছা, তো এখন দেখেন, এই সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এটার ভিতরে পড়ে ফেসবুক অ্যাডভার্টাইজিং। এই ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মনে হয় 20-30টা টুলের মধ্যে একটা টুল হচ্ছে বুস্ট পোস্টে ক্লিক করা। ওই একটা বুস্ট পোস্টে একটা বাটনে ক্লিক করতে পারলেই যারা পৃথিবীতে নিজেকে এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে আবিষ্কার করে, তারা আদৌ কি ডিজিটাল মার্কেটার, না ডিজিটালে ডিজি বাদ দিলে যেটা হয় সেই মার্কেটার? অ্যাকচুয়ালি টাল মার্কেটার। তাহলে এই বুস্ট পোস্ট বাটনে ক্লিক করতে পারলেই যে যারা মানে আবিষ্কার করে নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে, তাদের কি করা উচিত? মানে তারা কোন লেভেলের মার্কেটার? তারা ডিজিটাল মার্কেটার, তাই না? খুব এক্সপার্ট লেভেলের ডিজিটাল মার্কেটার নাকি? না ডিজি বাদ দিলে যা হয় তা? বেশি কিছু বাদ দিতে হবে না, শুধু 2টা অক্ষর বাদ দেন, ডিজি বাদ দেন। ডিজি বাদ দিলে কি থাকে? অনলি থাকে টাল থাকে, টাল। টাল মার্কেটার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের বেসিক ক্লাস কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি ভাইয়া। ক্লিয়ার হয়েছে? হুম। জি ভাইয়া। একদম জি ক্লিয়ার, ভাইয়া। পরিষ্কার, জি ভাইয়া। কোনো প্রবলেম নাই? হুম। নেই। না ভাই। বুঝতে সমস্যা হয়েছে? একবারই। তাহলে মোটামুটি আমরা এই লাস্ট 2 দিনে ডিজিটাল মার্কেটিং এর ইতিহাস সহ একদম বেসিক থেকে সবকিছু ক্লিয়ার না? জি ভাইয়া। আপনাদের যে কনফিউশন গুলো সবগুলো ক্লিয়ার না? জি ভাইয়া। এখন আমরা যা সাব ইন্ডাস্ট্রির মধ্যে এক একটা মাইক্রো ইন্ডাস্ট্রি ধরবো আর শেষ করবো, এক একটা মাইক্রো ইন্ডাস্ট্রি ধরবো আর শেষ করবো, যেগুলো আমাদের মডিউলে আছে। সো যে এখানে সবগুলো আমার মডিউলে নাই, আমাদের মডিউলে নাই। কেন নাই? কারণ এগুলো এত বেশি পপুলার না। যেগুলো সবচেয়ে বেশি কাজে চাহিদা, এগুলোর এত বেশি ডিমান্ড নাই। হুম। যেগুলোর এত বেশি ডিমান্ড নাই সেগুলো আমরা বাদ দিয়েছি, বাট যেগুলো সবসময় ডিমান্ড থাকে সেগুলোর কাজ রেখেছি। বুঝতে পেরেছেন? তার জি মানে ভাইয়া। এক একটা সাব ইন্ডাস্ট্রিতে হাত দিব, সাব ইন্ডাস্ট্রিতে হাত দেওয়ার পরে এক একটা মাইক্রো ইন্ডাস্ট্রি করে শেষ করে আমরা আমাদের সিলেবাস শেষ করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থাকবেন তো? লেটস উই হোপ ফর দ্য বেস্ট। হুম, ইনশাল্লাহ। তাহলে মোটামুটি ক্লিয়ার, একবার কনফিউশন ডিজিটাল মার্কেটিং বুস্ট পোস্টে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং যা যা আছে আর কি, এই সব কিছু তো এখন ক্লিয়ার। জি ভাইয়া। এখন তো বুঝতে পারবেন যে কারা আসলে সত্যিকার ডিজিটাল মার্কেটার আর কারা ডিজিটাল মার্কেটার। এখন এই যে আমি যে বললাম 16 কোটি মানুষের দেশে 32 কোটি ডিজিটাল মার্কেটার, এই 32 কোটির মধ্যে কয়জন ডিজিটাল মার্কেটার আছে? অ্যাকচুয়াল এক্সপার্ট আর কি, ল্যাক অফ অ্যাকচুয়াল এক্সপার্ট। হ্যাঁ, অ্যাকচুয়াল এক্সপার্ট খুব কম না? খুবই কম। এই লেকচারের পর একবারে 5% আসবে এটা, এক্সপার্ট হ্যাঁ লেভেলটা। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। ওকে, রেকর্ড অফ করে দিচ্ছি, আজকে আর লং করলাম না। আমরা ভাইয়া, নেক্সট। হুম। এই ফিডব্যাকটা কিভাবে দিব যদি একটু দেখাই দিতেন? এটা মানে আসলে আমি তো আগে কখনো দিই নাই। আচ্ছা, অসুবিধা নেই, ফিডব্যাক দিব। ভাইয়া আমি আগে ফিডব্যাকের জন্য আরেকটা আমি আরেকটা বলবো না, আমি এখনই আমি দিয়েন না। আমি ওই আপুর এখনই আগে দিয়েন না, আরেকটা আপনারা কথা জাস্ট। বলি। ভাইয়া আপুর আমাদের এটার আজকে যে ক্লাসটা হলো বেজ অন